মা কালীর জন্ম কোথা থেকে? আপনি যে কালী পূজা দেখতে এসছেন, আপনার মাথায় হবে না ওই শ্রীকালিনীটা যে বসে আছে উনি কে? আপনার মাথায় হবে না যে ওই মানে মাথাটা ঝুলছে ওটা কার? আপনার মাথায় হবে না? না কালী পুজো দেখলাম চলে গেলাম, যাক মা কালী তুই এসেছিস ভালো করেছিস, অন্ধকার দূর করে আমার জীবনটাকে আলো করে দে, এটা না। একটা একটা করে বুঝে নিন। মা কালীর জন্ম হয়েছিল শম্ভ নিশম্ভ বলে দুটো অত্যাচারী অসুর ছিল। ভালো করে শুনবেন, কালকে মুখস্থ করে বাড়িতে সব বলবেন। কি শুম্ভ নিশুম্ভ নামে দুটো অত্যাচারী অসুর ছিল। তারা মেয়েদেরকে মা জ্ঞান করতো না, কামনা বসে ছুটত। একদিন মা দুর্গাকে দেখে, নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, কামী লোক ছিল, কামী ওষুধ ছিল, তিনি কি করলেন, মা দুর্গার দিকে কামনার বসে ছুটে চলল। মা তখন বলল, দাঁড়া নিশুম্ভ, তোকে দেখাচ্ছি মজা। জগতের সবাই আমাকে জগৎ জননী মা বলে, আর তুই নিশুম্ভ পুত্র হয়ে তুই মায়ের দিকে কামনার বসে ছুটে এলি, দেখাচ্ছি মজা তোকে। মা কালী কি করলো, মা দুর্গা কি করলো, তৃতীয় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী খড়গধারিণী মাকে সৃষ্টি করলেন। তাহলে আপনাদের বিষয়টা জানা গেল। মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার ক নম্বর চোখ থেকে? জোরে বলুন। 3 নম্বর। একটু বুঝিয়ে বুঝে যান, তাহলে সব ঠিক হয়ে যাবে। মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর সৃষ্টি হলো। একটা একটু শুনবেন। আচ্ছা, কি করলো, সঙ্গে সঙ্গে নিশুম্বের মস্তকটাকে ছেদন করলো, সেই রক্ত কিন্তু মা পান করলো, মাটিতে পড়তে দিল না। কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে বাবা, তত অসুর সৃষ্টি হবে। তিনি পান করলেন জিভটাকে লম্বা করে, আর দিলেন কাকে? শ্রীকালিনীকে। ওই শ্রীকালিনী কে বলুন তো? মা দুর্গা। বসুদেব যখন কৃষ্ণকে নন্দালয়ে নিয়ে যাচ্ছিল, যমুনা পার হতে পারছিল না, তখন শ্রীকালিনী মূর্তি ধারণ করি মা যোগমায়া রাস্তা দেখিয়েছিল। এই শ্রীকালিনীটাকে জোরে বলুন, মা যোগমায়া মানে দুর্গা। এইদিকে এইবার লক্ষ্য করুন, মায়ের 4টা হাত। একটা হাত কি করে আছে, আমার দিকে তাকাবেন, এইরকম। একটা হাত কি আছে, এইরকম। একটা হাতে কি আছে, মুন্ড ঝুলছে। একটা হাতে কি আছে, খড়গ। বলছে দিবি দে, কি ধর্ম, ধর্ম দিবি, অর্থ দেবো। আজ কামের বসে ছুটে আসবি, দেখছিস কে ঝুলছে, তোকেও ঝুলিয়ে দেবো। এই যে নিবেদন আপনাদের সামনে, মা কালীর হাতে কদমা দেন না, কি বলে ওটাকে, মন্ডা নাকি? হ্যাঁ, কদমা, তাই তো। মায়ের হাতে কি দেন মা? কদমা। আচ্ছা, কোন শাস্ত্রে লেখা আছে কদমা? মায়ের হাতটা খালি থাকে বলে আমাদের ভক্তি নাই, মা ধর্ম নাই, অত দেবার ক্ষমতা নাই, ধৈর্য নাই, তোর হাতে একটা কদমা দিয়ে তোর হাতটাকে খালিটাকে পূর্ণ করে দিলাম। কিন্তু জেনে নিন আপনারা, মা বলছে 4টা হাতের মানে কি, দে ধর্ম, দে অর্থ দেবো। আর যদি অর্থ দেবো, যদি তুই কামের বসে ছুটে আসিস, এই দেখ মোক্ষ, মুক্তি পাই দেবো। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, 4টা হাতের নাম হচ্ছে এইটা। এইবার দেখুন একটা একটা করে। এবার মায়েরা, মা কালী জীবটাকে বের করে দাঁত দিয়ে চাপলো কেন? জীব হচ্ছে লালসার প্রতীক নাকি বাবা? সাধুগুরু বৈষ্ণবকে দেখবেন একটা নিয়ম আছে, কি আপনাদের বলে যাই, আমি লক্ষ্য করেছি। যেমন আপনাকে আমাকে কেউ যদি দোকানে ডাকে, দাদা দাদা 2টো রসগোল্লা খান, আমরা বলবো দেন দেন, বলছেন তখন দেন। কিন্তু আপনি সাধুগুরু বৈষ্ণবকে বলুন তো, চলুন বাবা 2টো রসগোল্লা খান, উনি কি বলবেন? আমার পেট আর তোমার টাকা, না বাবা হবে না। ওনারা কিন্তু বুঝে খান বলে ওনাদের ডাক্তারের খাতায় নাম লেখাতে হয় না। আর আমরা যে যা দেয় পেয়ে নিই, ওই জন্য আমাদের নাম লেখাতে হয়। এর মধ্যে শিক্ষা আছে। তো লক্ষ্য করুন, লালসা, জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলো তখন কি মনে হয় 2টো করি, একটা বাড়ি হলো 2টো করি। মা দুর্গা, মা কালী জীবটাকে বের করে বলল, পেয়েছিস যা, তাই নিয়ে খুশি থাক, তোর যদি হয়ে গেছে। ধর্মসত্য দ্বীপ, জীব হচ্ছে ধর্মতত্ত্ব। এই জীব দিয়ে কিন্তু দাঁত দিয়ে, দাঁতটা হচ্ছে ধর্মতত্ত্ব, এই দাঁতটাকে কিন্তু জীব দিয়ে, দাঁত দিয়ে জীবটাকে চেপে ধরতে হবে, লালসাটাকে বন্ধ করতে হবে। এবার সবাই লক্ষ্য করুন, মা কালীর পুজো আপনারা দেখতে এসছেন তাই তো, আর কীর্তন শুনতে। এই যে মা কালীর পূজা দেখতে এসছেন, পূজা মানে কি? কোনো কোনো মেয়ের নাম তো পূজা রাখেন, পূজা নাম কি? পূজা মানে কি একটু ভেঙে দিই, বুঝে নিন সবাই। প দীর্ঘ বর্কিজ্য আকার 4টে কথা। প মানে কি? পবিত্র। দীর্ঘ মানে কি? উপাচার। বর্কিজ্য মানে কি? জপ। আ মানে কি? আচার। পবিত্র উপাচারে জপ আচারের নাম হলো পূজা। মায়েরা, মানে আপনি যখন পূজার মন্দিরে যাবেন তখন আপনার ভাবটা পবিত্র থাকবে। আপনি কীর্তনে আসরে এসছেন, আপনি পবিত্রভাবে বসবেন। আপনার মনে কি আছে, কোন আসু, সেটা আমি বুঝবো না, উনি বুঝছেন।
এই জন্য যতক্ষণ হরিবাসরে বসে আছেন আপনার মন কোন দিকে আছে ওটা আমি বুঝতে পারবো না, গোবিন্দ বুঝতে পারছেন। কেন? ভগবানের আরেক নাম অন্তর্যামী, তিনি অন্তরের কথা জানেন, আমি বুঝবো কি করে? তবে হ্যাঁ, আমি মোটামুটি চোখ দেখলে মুখ দেখলে বুঝবো কোনগুলো কাঁচা আর কোনগুলো পাকা, এ বোঝার আইডিয়া আমার আছে। আচ্ছা, মা কালী তো দেখছেন, বাবারা বলবেন না, মা কালীর কটা হাত ভেবে বলবেন, কিন্তু দু চারজন ভাবছে বলে লাভ নাই। হ্যাঁ, বলে লাভ নাই, কারণ কীর্তনিয়া মানুষ, ওনারা দু চারটারও বের করতেও পারেন না। আমি একটু বলি, মা কালীর চরণতলে যে পড়ে আছে ওকে, জোরে বলুন, ওকে বাবা শিব। আস্তে, মা কালীর চরণতলে যে পড়ে আছে উনি হচ্ছেন বাবা শিব। তাহলে আচ্ছা বলুন তো, বাবা শিব যে চরণতলে পড়ে আছে, তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কে হয়? জোরে বলুন, কালীর স্বামী কে হয়? কালীর স্বামী কে হয়? শিব হয়। তাহলে স্বামীর বুকে পা দিয়েছে স্ত্রী, আপনাদের মনে প্রশ্ন জাগবে না যে স্বামীর বুকে আচ্ছা, স্বামীর বুকে পা দিয়েছে, আপনাদের মনে প্রশ্ন জাগবে না যে স্বামীর বুকে পা দেওয়া যায়? কোনোদিন যায়? এই কীর্তনটা এক জায়গায় করেছে, একটা মেয়ে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বলছে হ্যাঁ দেওয়া যায়। আমি বললাম হ্যাঁ দেওয়া যায়? বলছে আমারও খুব ইচ্ছা হয়। বলে কেন? মদ খেয়ে রাত্রিবেলা আমাকে মারধর করে, চিত হয়ে পড়ে থাকে, আমার মনে হয় একবার দিয়ে দিই। আমি বললাম না, দেবেন, অসুবিধা নাই, হার্টের ডাক্তার দেখিয়ে তারপর দেবেন, নলিনী তাই গরু। তো ভাই ফোঁটা কখন থেকে শুরু হয়েছিল, আর ভাই ফোঁটা প্রথম কে কাকে দিয়েছিল, আর ভাই ফোঁটার দিনে নিরামিষ খাওয়া উচিত না আমিষ খাওয়া উচিত, বলবো না বাদ দিয়ে দেবো? না, বাদ দিয়ে দিই। ওই উনি বলে গেলেন, ওনার কাছে শুনে নেবেন, ওই ভদ্রলোকের কাছে শুনে যাবেন, উনি বলে গেলেন। হ্যাঁ, ওনার কাছে শুনে নেবেন আপনারা, কালকে দেখবেন উনি বলে দেবেন এগুলো আস্তে। তাহলে একটু বলে দিই আপনাদেরকে, ছোট ছোট করে শুনে রাখুন। ভাই ফোঁটা শুরু হয়েছিল কিভাবে একটু দেখুন। ভাই ফোঁটা কখন থেকে শুরু হয়েছিল? ভাই ফোঁটা আগামীতে আসছেন, আপনারা কি করবেন? এই কালীয় দমন লীলার মধ্যে কালীদহের কথা আসছে, কালীর কথা আসছে, কালীর পরে যে উৎসবগুলো আসছে সেগুলোর কথা আসছে, এই জন্য তত্ত্বগুলো বলা যাচ্ছে। বলছে ভাই ফোঁটা শুরু হয়েছিল, আসলে দেখবেন মায়েরা, সূর্যের দুটো ছেলে মেয়ে ছিল সূর্যদেবের, একটি যম আর একটা, জোরে বলুন, যমুনা, ছিল না? তো যমুনা কিন্তু খুব কালো ছিল। তো যমুনা এত কালো ছিল যে সূর্যদেব একদিন বলেছিল, তুই এত কালো, তোর বিয়ে কার সঙ্গে দেওয়া যায়? তখন সঙ্গে সঙ্গে যমুনা বলেছিল, বাবা আমার বিয়ের ব্যবস্থা করতে হবে না, আমি নিজেই ব্যবস্থা করে নেব। বলে কি ব্যবস্থা করবি? যমুনা কি করেছিল মা? ভগবানের ধ্যান করেছিল। যখন ভগবানের ধ্যান করলো, এদিকে তাকান, যখন ভগবানের ধ্যান করলো যমুনা, স্বয়ং ভগবান নারায়ণ বললেন, কি চাও? বলে আমি এই বর চাই, তোমাকে প্রতিরূপে পেতে চাই। ভালো করে শুনবেন কথাগুলো, কখন থেকে ভাইফোঁটা শুরু হলো? তোমাকে প্রতিরূপে পেতে চাই। যখনই বললো প্রতিরূপে পেতে চাই, সঙ্গে সঙ্গে ভগবান বলল, তথাস্তু, আমি তোমার পতি হব। তো যমুনার সঙ্গে যখন নারায়ণের বিবাহ হলো, বিবাহের পরে প্রথম যেদিন সূর্যদেবের বাড়ি এলো, মানে যম তো তার দাদা, তার বাড়িতে যখন এলো, তখন যমুনা সেদিন একটা ডালা সাজিয়ে নিয়ে এলো। ভালো করে শুনবেন, এই ডালাতে কি কি ছিল? ভালো করে শুনবেন। এই ডালাতে ছিল ধূপ, দীপ, মিষ্টি, দই, হ্যাঁ, মিষ্টি, দই, চন্দন, দুর্বা ঘাস এবং ধান, এগুলো ছিল। আচ্ছা মায়েরা, এর ফাঁক একটা বেরোচ্ছে যে আপনারা যখন ছেলের মেয়ের বিয়ে দিন, তখন দুর্বা ঘাস দেন না, ধান দেন না? আবার দেখবেন ওই ভাই ফোঁটা দেন, তখন দুর্বা ঘাস ধান দেন না? ওটা কেন দেন? ওটা একবার বায়না করবেন, বলে দিয়ে যাব, নাইলে ওনার কাছে শুনে নেবেন। এইবার বলে দিই কেন এই সমস্ত লোকগুলোকে এই খোঁচাটা না মারলে এগুলো সোজা হবে না। এইগুলোই নষ্ট করছে সব কিছু, এদেরকে সোজা করুন, নইলে ঠিক থাকতে পারবেন না। মন দিয়ে শুনবেন। দুর্বা ঘাস দেখবেন এত বৃষ্টি হয়, এত রৌদ্র হয়, মরে, জোরে বলুন, মরে, জোরে বলুন। তাহলে দুর্বা ঘাস দেওয়ার মানেটা তো আপনারাই বুঝে নেবেন। দুর্বা ঘাস দেওয়া মানে তুমি দীর্ঘায়ু, তোমার দীর্ঘায়ু, দুর্বা ঘাসের মতো তোমার দীর্ঘায়ু হোক। আর ধান কিসের প্রতীক? লক্ষ্মীর না সরস্বতীর? তার মানে ধানটা দিয়ে কি বলতে চাই? তুমি ধনবান হও। এইবার দেখুন, যখনই প্রথম যমুনা এলো বাড়িতে, তখন ডালার মধ্যে যা যা সাজালো, ধূপ, দীপ, মিষ্টি, দই, চন্দন, দুর্বা ঘাস, ধান, প্রথমে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে, নারায়ণের চরণে নিবেদন করলো। সেই নিবেদিত প্রসাদ কাকে দিল? যমকে ফোঁটা দিল। দেখবেন কড়ি আঙুলে দেয় না মায়েরা, জোরে বলুন, কড়ি আঙুলে দেয় না? যমকে ফোঁটাটা দিল। এখন দেখুন, আপনারা যে আগামী পরশু তারিখে ভাই ফোঁটা করবেন, প্রথমে ভাই ফোঁটার ভুলটা কোন জায়গাতে? আপনি ভাই ফোঁটার জন্য থালা সাজিয়েছেন,
মিষ্টি সাজিয়েছেন, মিষ্টি নিয়ে গেছিল যমুনা, ওই জন্য মেয়েরা দেখবেন মিষ্টি নিয়ে যায়। গিফট কারা দেয়? ভাই বা দাদা দেয়। কি দেবে দেখুন, যখনই যমুনা নিয়ে গেল, হ্যাঁ, সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার পরে বলল যে ভাই তোকে তাহলে একবার ফোঁটা দেবো দাদা। বলে হ্যাঁ ফোঁটা দে। এই বলে কি করলো, যখন ফোঁটাটা দিল ভগবানের নিবেদিত প্রসাদ দিল। তার মানে আপনারা আগামী পরশু যখন ভাইকে বা দাদাকে ফোঁটা দেবেন, যেটা থালাটা সাজাবেন, প্রথমে গোবিন্দের চরণে ধূপ দীপ তুলসী পাতা দেবেন, ধান দুব্বা দেবেন, তারপর কিন্তু আপনি নিজের ভাইকে বা দাদাকে দেবেন, তবে কিন্তু দেওয়াটা সার্থক হবে। নইলে ভাই ফোঁটার কোনো মানে হয় না। কেন? ভাই ফোঁটা সৃষ্টি হয়েছিল যমুনা যমকে দিয়ে। সঙ্গে সঙ্গে যখন যমকে ফোঁটাটা দিয়েছে, তখন যমুনা চিৎকার করে বলল, আচ্ছা দাদা, তোকে তো ফোঁটা দিলাম, মিষ্টি খাওয়ালাম, তা তুই আমাকে কি বর দিবি দে। মানে গিফট তো কিছু দিতে হবে তোকে, তো কি গিফট দিবি? তখন তো শাড়ির ব্যাপার ছিল না। এখন যেমন শাড়ি দেয় মেয়েদেরকে, দিদিদেরকে অনেক কিছু দেয়, তখন তো তা ছিল না। তো তুই কি দিবি? সঙ্গে সঙ্গে বলল, যমুনা তুই কি চাস বল। বলে আমি যা চাইবো তুই দিবি। বলে হ্যাঁ দেবো। বলে যমুনা কার ভক্ত? ভগবানের ভক্ত। তাহলে ভক্ত যারা হয় তারা কি চাই? যমকে বলল, যম শোন, তোকে ফোঁটা দিলাম, যদি তুই আমাকে গিফট দিবি তবে এই গিফট দে, আগামীতে যখন কোনো ভাইকে তার দিদি বা কোনো দাদাকে তার বোন ফোঁটা দেবে, যমের দুয়ারে যেন কাঁটা পড়ে যায়, জমালয়ে যেন সে না যেতে পারে, তার জায়গায় যেন স্বর্গলোকে নিতাই গৌর হরি গৌর। এত সোজা নয়। ওই জন্য তো বলল যে ভাই কি বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল ফাঁটা, যমুনা দে যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে সেই দিনটাতে হচ্ছে কি, ভগবানের প্রসাদী জিনিস নিরামিষ খাওয়া দরকার। আচ্ছা নিরামিষ যদি না পারেন, একবেলা তো উপবাস করে থাকেন, তাহলে ওইভাবে যদি ভগবানকে দিতে পারেন নিবেদন করে, তারপর ভাইকে বা দাদাকে দেবেন, তবে কিন্তু আপনার ভাই দাদার জমের দুয়ারে কাঁটা পড়বে, নইলে কিন্তু পড়বে না। ওই জন্য ভগবানের নিবেদিত প্রসাদ সেদিন দিতে হয়। যদি পারেন ভক্ত মানুষ সেদিন নিরামিষ খেতে পারলে আপনার তো অনেক কাজ হয়ে যাবে। হিন্দু চেনা যায় কি করে? তুলসীর মালা আর তিলক দেখলে। মুসলিম চেনা যায় কি করে? তাদের টুপি দেখলে, তসবি দেখলে, এগুলো দেখা যায়। খ্রিস্টান চিনবেন কি করে? তাদের নিয়ম আছে। প্রত্যেকটা ভক্তকে চেনার একটা নিয়ম আছে। এই জন্য আপনাদেরকে সবার কাছে আমার করজোড়ে নিবেদন, প্রদীপ পালের প্রত্যেকটি নারী কি পুরুষ, বাচ্চা কি বয়স্ক, সবাই তুলসীর মালা নেবেন। কিন্তু যখনই আমি তুলসী মালা নেওয়ার কথা বলবো, তখন দু একজন বলে, দাদা আপনি তো তুলসীর মালা নেওয়ার কথা বলছেন, মিথ্যে কথা বলতে পাবো না। আর দ্বিতীয় হচ্ছে, মানে রাস্তাতে যে এরকম কাটাকাটি হয়, ওটা খেতে পাবো না নাকি বাবা, অনেকে বলে। কিন্তু জেনে নিন আপনারা, তুলসীর মালা কেন পরবেন আমি সমস্ত উপায়ের কথা বলে দেবো। আপনি গোবিন্দকে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগের মধ্যে গোবিন্দ একবারও ফিরে তাকায় না, ওইটার নাম কি বলুন তো, জোরে বলুন। তুলসী পাতা। হ্যাঁ, তুলসী পাতা না দিলে গোবিন্দ ভোগের দিকে তাকায় না। যে কণ্ঠে তুলসী মালা থাকে সে দেহ কোনোদিন গোবিন্দ সেবায় লাগে, কিন্তু যা থাকে না তার দিকে গোবিন্দ তাকায় না, লাগা তো দূরের কথা। এই জন্য আপনারা তুলসীর মালা পরবেন। আপনি বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, তা বেগুন গাছে আপনারা বেড়া দেবেন না কেন? ছাগল গরুতে ছিঁড়ে খাবে। গুরুদেব আমাদের কর্ণে বীজ মন্ত্র দিয়েছে, ভেতরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে, যদি গলাতে তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরিবোল করে দেবে। এই জন্য যুক্তি আছে, প্রত্যেকটা জায়গাতে আপনাদের মালা নিতে হবে। আর মালা কেন নেবেন একটা একটা করে শুনে নিন। বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে হয় না। তাহলে তুলসী গাছে বজ্রপাত হয় না, তুলসীর মালা কণ্ঠে নিলে আপনি রাস্তাঘাটে, মাঠে ঘাটে যেখানে যাবেন আপনার মাথায় বজ্রপাত হবে না। কিন্তু গত পরশুদিন এক জায়গায় গান করতে গিয়েছিলাম মেদিনীপুরে, একজন ভক্ত কীর্তনে শেষে বললেন, প্রদীপ বাবু আপনি তো সব জায়গাতে বলছেন তুলসীর মালা পড়লে বাজ পড়ে না। বলে আমি বলি নাই, বিজ্ঞান বলছে। বলছে আমাদের পাশের বাড়িতে একটা লোক 3টে মোটা মোটা তুলসী মালা পড়েছে, কারো মাথায় বাজ পড়ে নাই, ওর মাথাতেই পড়েছে। বলুন এবার বুঝিয়ে দিন কি হলো ব্যাপারটা। আমি তখন আর রাস্তা খুঁজে পেলাম না, দেখলাম বিজ্ঞান বলেছে, আমি কি বলবো ওর ওপরে। তখন আমি একটা কথা বললাম যে দাদা গোয়ালার কাছে দুধ কিনেছেন? বলে হ্যাঁ কিনি। আচ্ছা গোয়ালার কাছে 1 কেজি দুধ কিনলে উনি যদি 700 গ্রাম জল দিয়ে দেন, মাখন উঠবে? জোরে বলুন। ছানা উঠবে? সর উঠবে? সেরকম আপনি তুলসীর মালা পরেছেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না তো কি উনার মাথায় পড়বে নাকি? না না, আপনি মালা পরবেন আর মালাটার অপব্যবহার করবেন তা বললে তো আপনাকে হবে না। মালা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, তার বিধি আছে। তবে হ্যাঁ,
তুলসীর মালা যারা পরবেন একটা একটা করে শুনবেন, খুব দামি কথা। তুলসীর মালা পরা বিজ্ঞান যুক্তি বলছে আপনি এখান থেকে কলকাতার ট্রেনে যাচ্ছেন, যেতে যেতে রাস্তায় মারা গেলেন, আমরা বলবো কোথাকারকে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু যদি আপনার কণ্ঠে তুলসীর মালা থাকে বলবো ওরে ওকে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা হবে। আপনার দেহ সৎকার হবে যদি কণ্ঠে আপনি তুলসীর মালা নিতে পারেন। তবে হ্যাঁ, একথা মাথায় রাখবেন, তুলসীর মালা পড়লে কিন্তু আমিষ খাওয়া চলবে না, নিরামিষ খেতে হবে। বলে এইখানেই তো 95% বাদ হয়ে গেল। বলে কেন? ওইটা না খেলে তো চলবে না। জেনে নিন মায়েরা, যারা আমিষ খায়, যার যে যত ভোগী সে তত রোগী। অনুকূল ঠাকুরের বাণী, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। দেখবেন যে খুব খায়, অনেকে বলে খাবো না, পেট ভরে খাবো আর খাট ভরে যাব। দামি কথা বলেছিস তুই। দেখবেন অনেকে রাস্তাতে সকালবেলায় খাবার হজম করার জন্য এমনি এমনি করে দৌড়ায়, আর কেউ দেখবেন খাবার পেটে জ্বালাতে অনেকে ছুটে বেড়ায় কাজ খুঁজবার জন্যে। ভোরবেলা থেকে দেখবেন কেউ কাজ খুঁজবার জন্যে, যাদের পেটে খিদে আছে কাজ খুঁজবার জন্য সকাল থেকে ভোরবেলা থেকে দৌড়ে বেড়াচ্ছে কোথায় কাজ আছে। আর যারা খাবার হজম করতে পারছে না তারা এমনি এমনি। দাদা কি করছেন? আর বলবেন না, মর্নিং ওয়াক করছি, হাই প্রেশার সুগার খেয়ে খেয়ে সব ভারী করে দিয়েছি। যে যত ভোগী সে তত রোগী। যে মাংস খায় তার সামনের দাঁত দুটো বড় না ছোট? বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। আবার কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। আবার মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো। দু চারজন দেখছে আমি খাইতে, আমার বড় হলো নাকি। নিবেদন আপনাদের কাছে, মানুষের ওই খাদ্যটা নয় নাকি বাবা? হরে কৃষ্ণ। বৈষ্ণব বাবারা বাঁ দিকে বসে আছেন, মানুষের ওই খাদ্যটা বটে জন্ম থেকে। তবে একটা খবজাতে লজ্জার ব্যাপার কি জানেন? আমাদের সমাজে কেউ যদি একটু কৃষ্ণ ভক্ত হয়ে যায় না বাবা, তো তার পেছনে বলবে বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল গো, খালি হরিনাম, এ আগেই ভগবান পেয়ে যাবে। এইটাই আমাদের লজ্জা। আমার পাশের বাড়িতে একটা মেয়ে 23 বছর বয়স, 3 বছরের বাচ্চাকে ছোট থেকে নিরামিষ খাওয়াই। তো পাশের বাড়ি মেয়েটা বলছে দিদি এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে ছেলে দুর্বল হয়ে যাবে, তখন বুঝবে মজা। তখন মেয়েটিকে উত্তর দিচ্ছে, দেখুন কি দিচ্ছে, দিদি ছেলেটা আমার না তোমার। আমার ছেলে আমি কি করবো, তোমার মতো মাথা ব্যথা কিসের? আসলে উনি বলতে চাইছেন আমিও খাই, তোর বাচ্চাটাকেও খাওয়া, আমার দলে ভারী করে নিয়ে আই। এটাই লজ্জের ব্যাপার। তবে হ্যাঁ, তুলসীর মালা পরবেন, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, নিরামিষ খাবার চেষ্টা করবেন। যদি নিরামিষ না খান তুলসীর মালা একেবারে পরবেন না। কেন? একজন বলছে দাদা এখন তুলসীর মালা পরলে আর নিরামিষ খাবার দরকার নাই। বলে কেন? এখন মালার সিস্টেম চেঞ্জ। বললাম না, বলছে এখন তো সব প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় কালী পুজো হচ্ছে, সবাই পাবে আমি পাবো না, রাত্রে খুলে দিলাম, আবার সকালবেলায় খেয়ে দিয়ে চান করে দিলাম, হয়ে গেল। না না, ও প্যাঁচেই পড়বে, প্যাঁচ লাগা পড়লে। তবে হ্যাঁ, যদি তুলসী মালা পরার কারো ইচ্ছা থাকে কিন্তু খাবারও ইচ্ছা থাকে, তার জন্য আমি বিধি বলে যাই, মহাজনদের কথা। আপনি দশকর্মার ভান্ডারে গিয়ে বেলের মালা কিনবেন, তুলসীর মালা কিনবেন না। মালা পরার ইচ্ছা থাকলে বেলের মালা কিনবেন, আপনি যা খাবেন খাবেন, কিন্তু বেলের মালা পরবেন। কেন বলুন তো? বাচ্চারা সাইকেলে চাপলে আগে হাফ প্যাটেলে চাপে না সিটে চাপে? আগে হাফ প্যাটেলে, যে হাফ প্যাটেলে চাপবে সে দেখবেন একবার করে পা তুলবে সিটে চাপার জন্যে। ঠিক সেরকম যে একবার বেলের মালা পরবে সে তো হাফ প্যাটেলে চেপে গেল, ওরও ইচ্ছা হবে একবার পা তুলবো, তার মানে কি একবার তুলসীর মালা পরবো। ওই জন্য আপনারা বেলের মালা পরুন, দেখবেন আস্তে আস্তে তুলসী মালা পরার ইচ্ছা থাকবে। তবে বলে রাখি, আজকে এই জায়গাতে সবার কাছে একটা নিবেদন রইল, আপনারা যখন কীর্তন শুনতে এসছেন, মা যশোদা কাঁদছে, আপনাদের বাড়িতে বাড়িতে মা যেন না কাঁদে, বৃদ্ধ বাবা যেন না কাঁদে, তার জন্য ছোট্ট করে বলে যাই, বাড়িতে বাড়িতে যারা কীর্তন শুনতে এসছেন, বাড়িতে বৃদ্ধা বাবা এবং বৃদ্ধা মা এবং বৃদ্ধ বাবা বেঁচে আছে, তাদেরকে আগে সম্মান দিন, তবে কীর্তন শোনা আপনার সার্থক হবে। এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, মা যশোদা কাঁদছে, আপনাদের বাড়িতে মা যেন না কাঁদে, ছেলের জন্য না কাঁদে, ছেলের কাছে কষ্ট না পায়। ছোটবেলায় মা ছেলেকে কষ্ট করে মানুষ করেছে, কিন্তু বৃদ্ধবেলায় যেন মা কষ্ট না পায়, বৃদ্ধ বাবা যেন কষ্ট না পায়। এই মা কাকে বলে? মুসলিমদের একটা ধর্মগ্রন্থ আছে, তার নাম দিনে তালিম। তাতে বলেছে বাপ ने जन्म दिया उछली हुई पानी से আর মা ने जन्म दिया अपना जान का कुर्बानी से। মুসলিম সমাজের একটা বই আছে দিনে তালিম, পরিষ্কার করে লেখা আছে বাপ ने जन्म दिया उछली हुई पानी से মা ने जन्म दिया अपना जान का कुर्बानी से। বাবা তো দুদিন আনন্দ করেছে, আর মা কি করেছে? মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, তারপর বাচ্চাকে জন্ম দিয়েছে। মা হচ্ছে সবচাইতে বড়। আবার কি বলেছেন মুসলিমদের ধর্মে? চলতা হ্যায় রিক্সা উড়তা হ্যায় ধুল, মা বাপ কা হাত মে হ্যায় ধন জন্নত কা ফুল।
স্বর্গের ফুলটা কিন্তু মা বাবার হাতেই আছে। এই জন্য আপনাদের বলে রাখি, মা বাবাকে কাঁদাবেন না। কৃষ্ণকে ভজন করুন আর না করুন, নিজের জীবন্ত দেবদেবী দুটোকে ভজন করুন, তবে কীর্তন শোনা সার্থক হবে, নইলে বেকার হয়ে গেল। আজকে রাত্রিতে যারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসেছেন, একটা কথা খুব ভালো জেনে রাখবেন, আস্তে একটা কথা খুব ভালো জেনে রাখবেন, একজন যদি একজনকে অপমান করতে হয় করে, তবে তার শিক্ষার কোনো দরকার হয় না। যদি কেউ কাউকে অপমান করে না, তাহলে শিক্ষার কোনো দরকার হয় না। কিন্তু সম্মান যদি কাউকে করতে চায়, তবে শিক্ষার দরকার হয়, আর সেই শিক্ষাটা বাবা মায়ের কাছ থেকে পাই। এই জন্য যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন, জ্ঞানী ব্যক্তি আছেন, ভগবানকে সম্মান করতে পারছেন, তারা কিন্তু বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছেন বলে কীর্তন শুনতে পাচ্ছেন। পূর্বজন্মের স্বীকৃতি আপনাদের আছে বলে আপনারা ভক্তের মতো কীর্তন শুনছেন। অবশ্য যমরাজ কিছু কিছু মানুষ পাঠায় কেন বলুন তো? খোঁচা মারার জন্য। কেন? যাতে কীর্তনটাকে পণ্ড করা যায়। এরকম আসরে দেখবেন দু চারটা থাকে, এরকম পার্টি কোনো জায়গাতে অভাব নাই। এদের দিকে তাকাবেন না। কেন? আমি আগেই বলেছি, হাতি চলতা হয় আহা, হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কুকুরের দিকে তাকায়। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা হাতির মতো, নিন্দুক যারা হয় এরা কুকুরের মতো, এদের দিকে আপনি তাকাবেন না, তবে কৃষ্ণ ভজন আপনার কোনোদিনই হবে না। মা কাকে বলে? আস্তে, মা কাকে বলে? যারা রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যারা বাড়ি ফিরে যাবেন, যখন বাড়িতে ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। এই মাকে যদি কেউ সেবা না করতে পারে, তো জীবনে কোনোদিন কোনো সুখ তার হবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা হবে, কিন্তু সুখ হবে না। আর মা কাকে বলে? একটু মন দিয়ে শুনবেন। আর মা কাকে বলে? পেটে যখন বাচ্চা থাকে, হসপিটালে বাচ্চা হতে যায়, ডাক্তারবাবু বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে মরতে পাবো তো? এরই নাম হচ্ছে মা, যে নিজের সব কিছু বিসর্জন দেয়। মায়ের সঙ্গে বাবার তফাৎ কি? একটা বাচ্চা ছেলে রাস্তায় খেলা করছে, তার বাবা কি করছে? 1 মাস পর বাড়ি ফিরছে, আর ফেরার সঙ্গে সঙ্গে ছেলে বলছে, বাপি বাপি বাপি, কোলে নাও কোলে নাও কোলে নাও। বাবা কিন্তু কোলে নেয় না। কেন বলুন তো? ধুলোবালি মেখেছিস গোটা শরীরে, চল 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 চল, আঙুলে ধরে বাড়ি নিয়ে যাই। মা তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, বা তারপর বাবা কোলে নেয়। মায়ের সঙ্গে তফাৎ এইটাই। কিন্তু মা যদি নতুন কাপড় পরে খেতে বসেছে, আর বাচ্চা ধুলো মাখা অবস্থায় মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছে, বলুন তো মা, আপনি কি বাচ্চাকে সরিয়ে নিজে খাবেন, না কাপড়টাতে বাচ্চাকে জড়িয়ে ধরে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াবেন? এইটাই তো মায়ের স্বভাব। কাপড়টা ময়লা হয়ে গেলে ওইদিকে তাকাবে না, বাচ্চাকে কোলে করে তাকে খাওয়াবে। এটা হচ্ছে মা। আর মা কাকে বলে একটু জেনে নিন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না। কখন থেকে? এই ভাই ফোটার সময় দেখবেন অনেক মেয়েরা বাপের বাড়ি যায় না। জিজ্ঞেস করি, দিদি তুমি কাঁদছো কেন, বাপের বাড়ি যাও না কেন? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, দাদা আসল মানুষ দুটো তো সংসারে বেঁচে নাই, যার জন্যে যেতাম। বৃদ্ধা মাটা আমার বেঁচে ছিল, সংসারের সমস্ত যন্ত্রণা থেকে মায়ের কাছে যেতাম, সব কষ্ট দূর হয়ে যেত। আজকে আমার মা নাই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও নাই, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? মা বাবা না থাকলে সংসারে মেয়েদের কোনো সম্মান থাকে না। সেদিন থেকে মেয়েরা দেখবেন আর বাপের বাড়ি যায় না। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? 10 মাস 10 দিন একটা বাচ্চা মায়ের পেটে বড় হয়, কিন্তু তারপর সেই ছেলেটা বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার ওখানে একদিনের জন্য জায়গা হয় না। এর চাইতে লজ্জা। কীর্তন শুনে আপনাদের কি লাভ হবে? ওই সমস্ত লোকগুলোকে বলি, কীর্তন, মা বাবাকে ভাত দেন। হাত তুলে বলুন, মা বাবাকে ভাত দেন। এই মা বাবাকে যেগুলো ভাত দেয় না, মা বাবাগুলো মা বাবা মনে করে না, সেই লোকগুলোই তো কীর্তনে আসে এসে খাচ 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 করে। এরা তো মা বাবাকে ভাত দেয় না। এদের দ্বারাই মা বাবা কোনোদিন ভাত পাবে না, কোনোদিন পাবে না। কেন বলুন তো? নিন্দুক লোকের হাতে মা বাবা তো কোনো কথা, ভগবান কোনদিন সেবা গ্রহণ করবে না। এই জন্য জেনে রাখবেন, মা বাবাকে যিনি হৃদয় আসনে রাখতে পেরেছেন তার লাভ আছে। দুর্গা পুজোয় অষ্টমীর সময় মা দুর্গাকে আপনি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজ গিয়ে। মাটির প্রতিমা তো পুজো করতে এলি, ঘরের মাটাকে, বৃদ্ধ বাবাটাকে পুজো কর, দেখবি তোর কাজ হয়ে যাবে। এই হলো মা। আর মা কাকে বলে বাবা? একটা একটা করে ছোট্ট ছোট্ট করে শুনবেন মায়ের কত ব্যাখ্যা। আপনি যখন ঘর থেকে বেরোবেন কাজে, আপনার স্ত্রী কি বলবে? সবজি নিয়ে এসো, বাড়িতে নেই, ফেরবার সময়। মেয়ে কি বলবে? বাবা হাত ঘড়ি বলেছিলাম নিয়ে এসো। ছেলে কি বলবে? মোবাইলটা সারতে দিয়েছি 3 দিন, এখনো নিয়ে আসছো না পয়সার জন্য, আজকে নিয়ে এসো বলছি বাবু। সবাই বলছে এই নিয়ে এসো, সেই নিয়ে এসো, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় মা কি বলে বলুন তো? সাবধানে যাস আর সময় মতো খাওয়া দাওয়া করিস। এই কথাটা কি বলে? পৃথিবীতে সবাই সব কথা বলে, কিন্তু এই কথা কেউ বলে যে সাবধানে যাস আর সময় মতো খাওয়া দাওয়া করিস? বলুন তো কি স্বার্থ আছে?
আপনি বছরে একটা কাপড় দিন কিনা, কথা মানে বলছি, দিন কিনা, তার তো কোনো স্বার্থ নেই। কিন্তু দেখুন কি সুন্দর বলে, সময় মতো যাস আর সাবধানে যাস, খাওয়া দাওয়া করিস। এটা হচ্ছে মায়ের সবচাইতে বড় বিশেষত্ব। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা কাঁদাবেন না। আমি প্রমাণ দেখেছি। প্রমাণ কি দেখেছি? এমন এমন মা আছে, আমি ছোট্ট প্রমাণ দেখেছি। মাকে কারো বাচ্চা কারো কাছ থেকে কেড়ে নেবেন না। আপনি শরীরের অহংকারে, রক্তের গরমে বৃদ্ধাকে ফেলে দিলেন, কিন্তু যাকে আপনি স্বামী রূপে পেয়েছেন, ওই বৃদ্ধা আপনার মতো অক্লান্ত পরিশ্রম করে ছেলেকে বড় করেছে, তারপর আপনি তাকে স্বামী রূপে পেয়েছেন। আসল জায়গাতে আপনি যদি ভজন না করেন, আপনার বাচ্চা যখন বড় হবে আপনাকেও কাঁদাতে কাঁদাতে রাস্তায় বের করে দেবে। সেদিন আপনি বুঝবেন আপনি কি করেছেন। ওই জন্য যা করবেন ভেবে করবেন, চিন্তে করবেন, নইলে শেষে আপনাকে ঠকতে হবে। রক্তের গরমে কিছু করলে এই রক্তের গরম আপনার কোনোদিন থাকবে না। একদিন দেখবেন আপনাকে সেই রক্তের গরম থেকে নষ্ট হয়ে যেতে হবে। সেই দিন বুঝবেন আপনি কি অপরাধ করলেন। এই জন্য মা বাবাকে কাঁদাবেন না। একটু বলে দিই আপনাদেরকে, কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল একটু জোরে বলবেন? বাহ, বাবা খুব সুন্দর কথা বলেছেন, 18 দিন। আসলে কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল আমরা জানি, কিন্তু শাস্ত্র মতে, হিসাব মতো কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল মাত্র 17.5 দিন। ওটাকে 18 দিন ধরা হয়, মুখে 18 দিন ধরা হয়, কিন্তু 17.5 দিন। এবার দেখুন মায়েরা, কৃষ্ণ যে পক্ষে রয় সে পক্ষ পরাজিত হয়। যে পক্ষে ভগবান থাকে বাবা, সে পক্ষ হেরে যায়। সে পক্ষ কোনোদিন হারে না। যার পক্ষে ভগবান নাই সে দেখবেন হেরে যায়। তাহলে 100 ভাইয়ের বিপক্ষে ভগবান ছিল, 100 ভাই হেরে গেল। কিন্তু কৃষ্ণ যে পক্ষে ছিল, পঞ্চপাণ্ডব, ওরা হারল না। কেন হারল না একটু বলে দিই। কৃষ্ণকে যদি কেউ ভজন করতে পারে, তবে কৃষ্ণ তার সঙ্গে থাকতে পারে। যেমন একটু ছোট্ট প্রমাণ দিদি, যেমন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন 100 ভাইয়ের মধ্যে সব ভাইগুলো মরে যাচ্ছে, তখন ভীষ্ম, আপনারা ভীষ্মের নাম শুনেছেন তো, সরসজ্জাতে ছিল। কতদিন ছিল? 58 দিন। মরেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। এবার বলে সবাইকে লক্ষ্য করুন, মরেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। আর ওই কতদিন ছিল তীরবিদ্ধ হয়ে? 58 দিন। তত্ত্বগুলো শুনবেন, এগুলো জানার ব্যাপার। এগুলো কেউ জানে না, তাই এগুলো নিয়ে চিন্তা করে না। সবাই লক্ষ্য করুন, ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছে, তখন দুর্যোধন বলছে, দাদু তোমার লজ্জা করে না? কেন? আমার খাচ্ছ, আমার পড়ছ, আমার ভাইগুলো যুদ্ধে মরে যাচ্ছে, আর তুমি চুপচাপ দেখছো, ব্যবস্থা করছো না। দেখবেন মায়েরা, কাউকে যদি খাবার খোঁচা দেওয়া হয়, দেখবেন তার গায়ে লেগে যায়। তুই আমাকে খাবার খোঁচা দিলি, তুই আমাকে পড়ার খোঁচা দিলি, যা তোর কাছে খাবো না। রেগে বলেন না? দুর্যোধনকে ভীষ্ম বলল, তুই আমাকে খাবার খোঁচা দিলি, তবে শুনে রাখ, ওরে দুর্যোধন, আজকে রাত্রিতে তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দে। ভানুমতি আমাকে প্রণাম করবে রাত্রি 12টার সময়, আমি তাকে আশীর্বাদ করে দেবো। আর আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে ভানুমতির স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হয়ে যাবে, তোদের ভাইগুলো আর মরবে না। এখন দুর্যোধন সন্ধ্যাবেলায় ভানুমতিকে বলল, ভানুমতি আজকে রাত্রি 12টার সময় দাদু ভীষ্মের কাছে যাবে, মাথায় কাপড় নিয়ে প্রণাম করে দেবে, তোমাকে আশীর্বাদ করে দেবে, আর দেখবে আমাদের ভাইগুলো আর মরবে না, আমরা জিতে যাব যুদ্ধে। ভানুমতি একটা দামি কথা বলল। কি বললো জানেন? যাব না। বলে কেন? আমি যাব না। বলে কেন যাবে না? বলে আজকে যাব না, কালকে যাব। এত রাত্রিতে দাদুর কাছে যাব না, আমি কালকে যাব। এইটাই ভুল করলো। কাল করে জীবনে কাল হয়ে যায় বাবা। কাল করে রাবণ স্বর্গে শ্রী বানতে পারে নাই। এই জন্য আপনারা কৃষ্ণ ভজন করবেন, কাল করবেন না, আজকেই চিন্তা করবেন যে আজ থেকে শুরু করব, এখনই করব। বলা তো যায় না কালকে কি হতে পারে। মুসলিম ভাইরা নামাজ পড়ে। নামাজ মানে কি? দেখবেন তারা সাইকেলে যেতে যেতে আজানের সময় হয়ে গেলে ওইখানে নামাজ পড়ে। নামাজ মানে কি? নাম আজ, নাম এই মুহূর্তে, নাম এখনই। বলা তো যায় না নিঃশ্বাসে বিশ্বাস নাই, এখানেই মরে যেতে পারি বাড়ি ঢোকার আগে। এই জন্যে নিঃশ্বাসে কারো বিশ্বাস নাই। চোখ খুললে সকাল হবে, রাত্রি পেরোলে। চোখ না খুললে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তকালে আসে। ওই জন্য বলে রাখি, কাল করবেন না। শুরু যদি জীবনে করতে কৃষ্ণ ভজন, তবে আজ থেকে শুরু করে দিন। এখন যেই না ভানুমতি গেল না, কৃষ্ণ তখন রাত্রি 12টার আগেই কাকে ডাকলো বলুন তো? দ্রৌপদীকে। সুযোগ পেয়ে গেল কৃষ্ণ। ভানুমতি গেল না, ভানুমতির পরিবর্তে যদি দ্রৌপদীকে পাঠানো হয়, দ্রৌপদী মাথায় কাপড় নিয়ে ভীষ্মকে প্রণাম করবে, আর ভীষ্ম সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিয়ে দেবে, পঞ্চপাণ্ডব আর মরবে না।
ভগবান পক্ষে থাকলে বুদ্ধি কিন্তু আপনা আপনি গজিয়ে যায়। রাত্রি 12টা, হরে কৃষ্ণ, রাত্রি 12টার আগে দ্রৌপদীকে দরজায় ধাক্কা দিচ্ছে কৃষ্ণ। দ্রৌপদী, 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 দ্রৌপদী ঘর থেকে বেরিয়ে এলো। প্রভু, অসময়ে ডাকলে কেন? ভগবান বলল, আমি যাকে ডাকি তার কোনো সময় নাই, যখন তখন ডাকি, ডাকলে তাকে আসতে হয়। সত্যি তো আমাদের জীবনে তাই, কে কখন চলে যাবে কেউ জানে না। কেউ মায়ের কোলে চলে যায়, কেউ মায়ের পেটে চলে যায়, কেউ আবার অনেক বয়সে যায়, কেউ আবার অর্ধেক বয়সে চলে যায়। কাকে ভগবান কখন ডাকে? দ্রৌপদী বলল, প্রভু এত রাত্রি তো অসময়ে ডাকলে। না না, ডাকলাম একটা কারণে, তুমি রাত্রি 12টা বাজছে, দাদু ভীষ্মের দরজাতে চলে যাও, দাদু ভীষ্মকে প্রণাম করে দাও। কেউ জানে না, মাথায় কাপড়টা নিয়ে দেখবে দাদু ভীষ্ম আশীর্বাদ করে দেবে, আর কিন্তু পঞ্চপাণ্ডব মরবে না। এইদিকে তাকাবেন, কৃষ্ণ দাঁড়িয়ে আছে কোথায়? চুপচাপ ভীষ্মের দরজার সামনে। আর দ্রৌপদী চটিগুলোকে পরে, জুতো চটি পরেই চলে যাচ্ছে কোথায়? দাদু ভীষ্মের কাছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী, গুরুজনদের কাছে যেতে গেলে জুতো পরে যেতে হয়, জুতোগুলো খুলে দাও। আসল তত্ত্ব কি বলুন তো? ভগবান মনে মনে ভাবছে, দ্রৌপদী, সব ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তো ভক্তের চরণ ধরে কাঁদতে পাই না। ভক্তের চরণে কি আনন্দ আছে? আমি তোমার জুতো জোড়া বুকে ধরে একবার কেঁদে দেখব ভক্তের চরণ ধুলিতে কি আছে। ভগবানের ইচ্ছাটা দেখুন। দ্রৌপদী জুতোগুলোকে খুলে যখন আস্তে 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 ভেতর দিকে চলে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে দ্রৌপদীর দরজায় ঢুকতে যাবে, আর কৃষ্ণ দ্রৌপদীর জুতো জোড়া ধরে এরকম করে কাঁদতে শুরু করেছে। দ্রৌপদী চিৎকার করে বলল, প্রভু, প্রভু, তুমি আমার চরণ, ওই দুটোকে ধরে তুমি কাঁদছো কেন? বলে, দ্রৌপদী, ভগবানের চরণ তো সবাই পায়, ভগবানও ভক্তের চরণ পেতে চায়। আমি তো কোনোদিন ভক্তের চরণ পাই না, তাই আমার বড় ইচ্ছা হয় একবার ভগবানের চরণ ধরবো, ভক্তের চরণ ধরবো। কেউ দেয় না, খালি বলে নরকের ভয় আছে, তোমাকে চাইলে তুমিও দিতে না, তোমার নরকের ভয় থাকতো। দ্রৌপদী তোকে একটা দামি কথা বললো, হে গোবিন্দ, এই দেহ যদি তোমার হয়, চরণটা কি তাহলে আমার? এই দেহ যদি তোমার হয়, এই চরণটাও তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার দুঃখের কি আছে? ভগবান, ভগবান কি করলেন? ভগবান ঢুকলেন, ভগবান দরজায় দাঁড়িয়ে রইলেন। দ্রৌপদী ভেতরে ঢুকেছে, দাদু ভীষ্মকে প্রণাম করেছে। আমার দিকে তাকান, দাদু ভীষ্মকে যখন এরকম করে প্রণাম করেছে, দাদু ভীষ্ম তখন বলে উঠল, দীর্ঘায়ু হোক তোমার স্মৃতির সিঁদুর, আয়ুষ্মতী হও তুমি। সঙ্গে সঙ্গে দ্রৌপদী মাথার কাপড়টা খুলে দাদুকে একবার প্রণাম করতে গেছে। দাদু ভীষ্ম বলল, দ্রৌপদী, তুই এখানে? আজকে তো ভানুমতির থাকার কথা, তুই এখানে কেন? দ্রৌপদী বলল, দাদু, বলছে তুই কি করে জানলি? বলছে, জগতে কোনো গোপন ঘটনা ঘটলে কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কৃষ্ণ, তার ইচ্ছায় এসেছি। বলে, কৃষ্ণ কই? বলে, তোমার দরজায়। এলো না কেন? বলছে, কৃষ্ণ এই জগতে সবার দরজায় দাঁড়িয়ে থাকে, যে ডাকে তার বাড়ি যায়, যে ডাকে না তার বাড়ি থেকে ফেরত চলে যায়। কৃষ্ণ, কৃষ্ণ। বারবার যখন ভীষ্ম কাঁদছে, ভক্তের আকুল আহ্বানে কৃষ্ণ ঢুকে গেল ভীষ্মের কাছে। ভীষ্ম চিৎকার করে বলল, কৃষ্ণ, তুমি যে দেখছো আমার শরীরে তীরবিদ্ধ করা আছে, বলো আমি কি অপরাধ করেছিলাম যার জন্য আমার তীরবিদ্ধ হয়ে গেল? ভগবান বলল, ভীষ্ম, তোমার কত জন্মের কথা মনে আছে? বলছে, আমার 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 7 জন্মের কথা মনে আছে। তোমার 7 জন্মের কথা মনে আছে? তোমার 8 জন্মের কথা মনে আছে? বলে, না, তুমি 8 জন্মে ছিলে রাজপুত্র, তোমার হাতে একটা বেতের লাঠি ছিল, তুমি যাকে কাছে পেতে তাকে মারতে। একদিন একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তুমি সেই বেতের লাঠিটাকে দিয়ে বিষধর সাপটাকে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। বিষধর সাপটা কাঁটায় বিদ্ধ হয়েছিল, তার বিরাট বড় বংশধর ছিল, তাকে বাঁচাতে পারল না। সেদিন বিষধর সাপটা কাঁটায় মৃত্যু হবার আগে চিৎকার করে বলেছিল, হে জগন্নাথ, তুমি জগতের না, বিচার চাই,
বিচার চাই। বাবারা বলবেন জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলবেন, গোল না পটল চেরা? বাবা, জগন্নাথের চোখটা হচ্ছে গোল। জগন্নাথের চোখটা গোল কেন বলুন তো? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা। ভগবান কৃষ্ণের চোখটা পটল চেরা, বিচার এদিক ওদিক হতে পারে, জগন্নাথের বিচার এদিক ওদিক হয় না। জগন্নাথ বলল কি চাও সাপ? বলে আমি যেমন 58 দিন ছটফট করতে করতে এখানে মরলাম, ওরও যেমন এরকম কাঁটাই বিদ্ধ করে একদিন তার মৃত্যু হবে। কাঁদালে কাঁদাতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়, ফল হয়। এই জন্য আপনাদের বলে যাই, পরম বৈষ্ণব 5-6 জন হরিবাসরে এসেছেন, সামনেও বসে আছেন। আপনাদের কাছে নিবেদন রইল, যদি ভগবানকে পেতে চান, কালীয় দমন লীলাতে মেন উদ্দেশ্য, আসল জায়গা কিন্তু এক জায়গাতে পেলেন কি? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল বলে সাপকুলে জন্ম হয়েছিল, তার মাথাতে কৃষ্ণ নেচেছিল। তাহলে এই জন্যে বৈষ্ণবের চরণ ধোয়া জলটা কত দামি, বৈষ্ণবকে জানতে হবে। বৈষ্ণবকে, বৈষ্ণব কাকে বলে? সবাই কি বৈষ্ণব? ত্রিনাদপি শুনিচেন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন। আর বৈষ্ণব সম্বন্ধে বলবো না, এবার লীলাতে যাই নাকি? বৈষ্ণব সম্বন্ধে বলবো না, লীলাতে যাই না? বলে দেবো একটু বৈষ্ণব সম্বন্ধে বলবো না, উনি আবার লোক পাঠাবেন না তো? ওইটা আমার মাঝে মাঝে ভয় হয়। ওনাকে ধরবেন, কোথায় লোক পাঠাবে আর কি, ওনাকে ধরবেন একটু, এইদিকে তাকাবেন। মানে মাঝে মাঝে না দিলে এগুলো সোজা হবে না আর কি। মানে প্রত্যেকটি তত্ত্বের মাঝে একটা করে খোঁচা আছে। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিচেন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। তার মানে কি? ত্রিনাদপি মানে কি? ঘাসের চেয়েও নিচ বৈষ্ণব। ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা সরাবেন, ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না। তরিব সহিষ্ণুনা, ভেঙে ভেঙে দিচ্ছি, তরিব সহিষ্ণুনা। গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ে ছায়া দান করে, ফল দান করে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, ও মাটিতে পড়বার আগে আপনাকে হরিনাম দান করে। নদী জল দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। গাছ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, জগতের জন্য। অমানেন মান দেন। আপনাদের এই গ্রামের পাশ দিয়ে যদি কোনো একজন কুষ্ঠব্যাধি লোক ছটফট ছটফট করতে করতে ধুলোতে কাঁপতে থাকে, আপনি আমি দেখলে নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। কিন্তু যিনি পরম বৈষ্ণব, তিনি কি করবেন? তিনি কোলে কোল দিয়ে বলবেন, ওরে এই জগতে কোনো ডাক্তার তো রোগ সারাতে পারেনি, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একটু হরিবোল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের লক্ষণ কি? তিলক, তিলক, তিলক। তুলসীমালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন। তিলক থাকবে, তুলসীমালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, মুখে হরিনাম থাকবে, ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে একটু জেনে নিন। আর বৈষ্ণব কাকে বলে? আপনি দেখবেন হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও কিন্তু বট গাছের নিচে পড়ে চারা গাছ হয় না। পাখি থেকে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে চারা গাছ হয়। হাজার হাজার লোকের মুখে হরিনাম শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুর হবে না। এইবার জেনে নিন, হাটে আপনি গাভী কিনতে গেছেন, বাছুরটা কিনেছেন, বাছুর কোনো মতে আসছে না, গাভী আসছে না, আপনি কি করবেন? বাছুরটাকে কোলে করে আগে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না। বাছুরকে কোলে করলে গাভী যেমন পেছন পেছন যাবে, আপনি বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, আপনার পেছন পেছন গোবিন্দ কিন্তু ছুটে যাবে। আর বৈষ্ণবের স্বভাব কেমন প্রমাণ দিয়ে দিই। একটা কলেজে পড়া মেয়ে 3 তলা ছাতের উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব মাথা মস্তক মুন্ডন শিখা রেখে গঙ্গা থেকে স্নান করে যাচ্ছে, আর মেয়েটা 3 তলা ছাদ থেকে বৈষ্ণবের মাথাটাকে তাক করে থু, যখনই থুতু দিয়েছে, বৈষ্ণব কি বলল? মা, আমার মাথায় থুতু ফেলে দিলি? আচ্ছা বেশ 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 বেশ, আমি স্নান করে আসছি, তুই থুতু ফেলে দিলি।
কিন্তু আমাদের এখানে কাউকে যদি থুতু ফেলে দেয় তাহলে কি করবে বলুন তো? তার যত রকমের গাল জানা আছে সব গাল ওকে ছাড়বে আর কি। কিন্তু দেখুন বৈষ্ণব কি করলো, বললো মা তুই আমার মাথায় থুতু ফেলে দিলি, আচ্ছা ব্যবস্থা করে দিচ্ছি। আবার গঙ্গা স্নান করে এলো। আবার মেয়েটা 3 তলার উপরে দাঁড়িয়ে বৈষ্ণবের মাথা তাক করে থু, যেই না থু দিয়েছে আবার বলছে আবার থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে আবার স্নান করে আসি। আবার স্নান করতে গেছে, আবার আসছে, আবার বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে। 10 বার স্নান করেছে, 10 বার বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে। যখনই থুতু ফেলেছে বৈষ্ণব তখন চিৎকার করে বলেছে মা আবার থুতু ফেলে দিলি। তখন মেয়েটার বাবা চিৎকার করে বলল তোর লজ্জা করে না? কেন বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, লজ্জা করে না? তুই আমাকে বাবা বলে ডাকবি না। বৈষ্ণব তখন মেয়ের বাবাকে বলছে আপনি মেয়েকে বকছেন কেন? আপনি বকবেন না, আপনার মেয়ের জন্য আমার উপকার হয়েছে, লাভ হয়েছে। বৈষ্ণব বলল বৈষ্ণব বলল বাবা বলল তোমার মাথায় থুতু ফেললো আমার মেয়ে আর তোমার লাভ হয়ে গেল? বলে হ্যাঁ। কি লাভ হলো? শোনো বাবা, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আপনার মাথায় 10 বার থুতু ফেলেছে আমার মাথায়, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ দূর হয়ে গেছে। আপনাদের বাচ্চার কপালে আপনারা কি দিন জোরে বলুন? আপনারা কাজলের ফোঁটা দিন না? হরে কৃষ্ণ। আপনারা গোবরের ফোঁটা দেন না? বাচ্চা যাতে বিপদ না হয়, কেউ নজর না দেয়। যশোমতী তার গোপালকে একটা জিনিস দিতে, ওটা আপনারা কাল থেকে দেবেন। প্রশ্ন করবেন সেই জিনিসটা কি, বলে দিই আপনাদের শাস্ত্র অনুযায়ী হরিচন্দনের মৃত্তিকা। মা যশোদা গোপালের কপালে সবসময় হরিচন্দনের মৃত্তিকা দিত যখনই গোপাল বাইরে যেত। আপনার বাচ্চা ছেলের কপালে আপনারা হরিচন্দনের মৃত্তিকা দেবেন। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? আমি বুঝিয়ে দিই। তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম? তুলসী তলার কাঁচামাটি আর কি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। তো দেখুন ভগবান কৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে, কপালে কি দিলেন? তুলসীর হরিচন্দনের মৃত্তিকা। আর কি দিলেন? মাথায় দিলেন কোন পাখির পালক? একটু জোরে বলুন, কোন পাখির পালক? জোরে বলুন। কাকের না কোকিলের? দেখুন একজন যে ঘুমাচ্ছে সে বলুন। কাকের না কোকিলের? ময়ূরের। এই দিকে তাকান। কৃষ্ণ ময়ূর পাখির পালকটাকে কেন মাথায় নিল, অন্য পাখির নিল না কেন? তত্ত্ব কি দাঁড়াচ্ছে? আসলে জেনে রাখুন ময়ূরটা পূর্বজন্মে কে ছিল? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, তখন দেখবেন যখন রাবণ সীতাকে হরণ করলো একটা পাখি বাধা দিল। পাখিটার নাম কি জোরে বলুন? জটায়ু। আচ্ছা জটায়ুর ডানাটা কে কাটলো? রাবণ। জটায়ু যখন মৃত্যুর সঙ্গে ছটপট ছটপট করছে, সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র এসে জটায়ুকে বলল জটায়ু তুই মাকে রক্ষা করতে পারলি না? বলছে না। যদি রক্ষা করতে পারলি না তবে বল, তুই তো মরে যাবি আর বাঁচবি না, মৃত্যুর আগে কি চাস? জটায়ু কেঁদে কেঁদে বলল হে প্রভু রামচন্দ্র, জন্মে জন্মে যেন তোমার সঙ্গ ছাড়া না হই, তোমার সঙ্গে যেন থাকতে পারি। ভগবান রামচন্দ্র জটায়ুকে বলল জটায়ু আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি ময়ূর পাখি, তোর পুচ্ছটা আমি মাথায় নেব। ও মায়েরা, ত্রেতা যুগে জটায়ু পাখি, দাপর যুগের কি হয়ে গেল? ময়ূর হয়ে গেল। এখন প্রশ্ন হবে আপনাদের কাছে, ময়ূর পাখির পালকটা তাকে ময়ূর পাখি করলো কেন, অন্য পাখি করলো না কেন? জেনে নিন। ময়ূর ময়ূরী মিলন করে না কিন্তু বাচ্চা হয়। প্রশ্ন করবেন আপনারা, বিজ্ঞান পর্যন্ত স্বীকার করেছে যে ময়ূর ময়ূরী বাচ্চা হয় না, বাচ্চা হয় কিন্তু তাদের মিলন হয় না। তা মিলন যেখানে নাই বাচ্চা সেখানে কি করে সম্ভব? তত্ত্বটুকু জেনে নিন। ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে, আর নাচতে 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 ময়ূর যখন মাটিতে বীর্যস্খলন করে, ওই বীর্য হাওয়া পেয়ে বাতাসে মুড়ির মতো আকার ধারণ করে। ময়ূরী ওগুলোকে মুড়ি ভেবে খেয়ে নেয়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। এই জন্য ময়ূর ময়ূরী মিলন করলো না, অথচ বাচ্চা হলো। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পুচ্ছটাকে মাথায় নিয়ে জগৎকে শিক্ষা দিলেন, রে জগৎ আমার দিকে তাকাও, আমার প্রেমের মধ্যে যেমন কামনা নাই বাসনা নাই, সেরকম আমার মতো নির্মল প্রেম যদি কেউ করতে পারে আমার চরণ সে লাভ করতে পারে। এবার প্রশ্ন হবে আপনাদের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরপুচ্ছটা মাথায় রইল আর পায়ে কে থাকে? নূপুর। বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয় মা? কাজ নিয়ে ঝগড়া হয়। তুই বসে বসে টিভি দেখবি আর আমি কাজ করে মরবো? ভগবানের চরণে যে আছে, মাথায় যে আছে, তারাও ঝগড়া করছে। ময়ূরপুচ্ছ নূপুরকে বলছে তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক। এই ময়ূরপুচ্ছ তুই, এই নূপুর তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। সঙ্গে সঙ্গে ময়ূরপুচ্ছকে নূপুর বলছে ওরে ময়ূরপুচ্ছ,
এ জগতে কে ছোট লোক কে বড় লোক তার বিচার তো তুই করবি না। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝে যে থাকে সে বিচার করে। মাঝে কে ছিল? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলছে ময়ূর পুচ্ছরি, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় জায়গা নিতে চায় না। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা গোবিন্দের চরণে জায়গা নিতে চায়। মায়েরা, আপনারা গোবিন্দের বদনটা পছন্দ করেন না চরণটা পছন্দ করেন? জোরে বলুন। চরণটা। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? বলে না না, চরণ না ধরলে বদনে পৌঁছাবেন কি করে? এখন লক্ষ্য করুন, ময়ূর পুচ্ছের অহংকার ভেঙে গেল। কেঁদে কেঁদে বলল, নুপুর রে, এতদিন আমার অহংকার ছিল, আমি গোবিন্দের মাথায় ছিলাম, তুই গোবিন্দের চরণে আছিস, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলো মাখতে পাস। আচ্ছা বাবা, কিছু যদি মনে না করেন আপনাদের কাছে একটা কথা বলি। যে সমস্ত ব্যক্তি ওই লোকটাকে পাঠিয়েছিলেন, গদাধরকে, মানে কি নাম যেন বুঝতে পেলাম না, তো ওনাকে পাঠিয়েছিলেন, আপনাদের কাছে নিবেদন রইল, যে সমস্ত ব্যক্তি পাঠিয়েছেন তাহলে কি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে তত্ত্ব বলবো না, শুধু গানগুলো করে যাব? যদি আপনারা বলেন শুধু গানগুলো করে যেতে, তাহলে শুধু গানগুলো করে যাব। কোনটা বলছেন একটু জোরে হাত তুলে বলুন। তত্ত্বগুলো। ওই সমস্ত লোকগুলো একটু দেখান, আঙুল দিয়ে দেখান, ওই সমস্ত লোকগুলোকে দেখান, নাহলে ওদের জ্ঞান হবে না, চৈতন্য হবে না। তো সবাই মিলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে যাচ্ছে। আস্তে মায়েরা, আপনারা জীবনে যারা প্রণাম করছেন তাদের কাছে নিবেদন রইল, প্রণাম কাকে বলে? আস্তে। মা যশোদাকে প্রণাম করছে, আপনারা নিজের মাকে প্রণাম করছেন, বাবাকে প্রণাম করছেন, সাধুগুরু বৈষ্ণবরা আসর এসছেন তাদেরকে আপনারা প্রণাম করছেন। আপনি মা কালীকে প্রণাম করছেন, মা দুর্গাকে প্রণাম করছেন, গোবিন্দকে প্রণাম করছেন, নারায়ণকে প্রণাম করছেন। সব প্রণাম কিন্তু আলাদা হবে। শাস্ত্র বলছে যখন ভগবানকে প্রণাম করবেন তখন আপনার বাম দিকে রেখে প্রণাম করতে হয়। মায়েরা, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ তাকে প্রণাম করবেন নিজের বাম দিকে রেখে। কৃষ্ণ বিষ্ণু নারায়ণ তাকে প্রণাম করবেন কোন দিকে? নিজের বাম দিকে রেখে। দেবতাকে প্রণাম করবেন কোন দিকে? নিজের ডান দিকে রেখে। ধরুন মা কালীকে প্রণাম করছেন, আমি দেখতে পেলাম ওখানে গিয়ে গাড়িতে যখন নামছি অনেকে দেখি মাকে প্রণাম করছে সোজা করে, এরকম করে। এটা কিন্তু প্রণাম নয়, মাকে প্রণাম সোজা নয়। যদি কেউ সোজা করছেন ভুল করছেন। শাস্ত্রের নিয়ম অনুযায়ী দেবদেবীকে প্রণাম করতে ডান দিকে রেখে, মানে আপনার ডান দিকে রেখে। ধরুন মায়ের মন্দিরটা এই দিকে তাকিয়ে আছে, মা আপনাকে এই দিকে রেখে প্রণাম করতে হবে, ডান দিকে রেখে। এটা যদি ভগবানের মন্দির হতো তাহলে আপনাকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হতো। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? সম্মুখে। জেনে নিন দাদা ভাইয়েরা, বাবারা যারা কীর্তন শুনছেন তারা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন, কিন্তু মায়েরা কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। তার মানে কি? আপনাদের বক্ষ যুগল মাটিতে ঠিকবে না, আপনারা হাঁটু গেড়ে পঞ্চাঙ্গে প্রণাম করবেন। একটু বুঝিয়ে দিই, সাষ্টাঙ্গে প্রণাম মানে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। এখন প্রশ্ন করবেন কোন 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে? গুনে নিন একটা একটা করে। 2টো হাতের তালু মাটিতে ঠিকবে, একটা ললাট ঠিকবে, 3টি হলো, বক্ষস্থল ঠিকবে, 4টা হলো, আর নিম্নাঙ্গ ঠিকবে, কটা হলো? 5টা হলো। এই পঞ্চাঙ্গ প্রণাম যারা করবে এটা পুরুষ মানুষের প্রণাম। এই ষষ্ঠাঙ্গ প্রণাম কোনটা কোনটা বলে দিই। 2টো হাতের তালু, একটা ললাট, 3টে হলো, নাসিকা 4টা, বক্ষস্থল 5টা, আর নিম্নাঙ্গ 6টা মাটিতে ঠিকবে। আর মায়েরা প্রণাম করবেন হাঁটু গেড়ে পঞ্চাঙ্গে। বক্ষস্থল আপনাদের মাটিতে ঠিকবে না। কেন ঠিকবে না? না, ধরাদেবী যখন নিজের স্তন কর্তন করে গোবিন্দের সেবা দিয়েছিল, মাথায় আছে? ধরাদেবী যখন স্তন কর্তন করে গোবিন্দের সেবা দিয়েছিল, যেহেতু স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল সেহেতু বক্ষ যুগল আপনাদের মাটিতে ঠিকবে না, কারণ গোবিন্দ সেবায় লেগেছে বলে। এইবার বলে যাই, আপনারা প্রণাম করছেন কিন্তু নিয়ম হচ্ছে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করছেন, বাবা মাকে প্রণাম করছেন। প্রণামের নিয়ম হচ্ছে যখনই প্রণাম করছেন তখন এইরকম করে প্রণাম করছেন, মানে ডান হাতটা ওনার ডান পায়ে পড়ছে আর বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে। কিন্তু নিয়ম হচ্ছে আপনি ডান হাতটা ওনার ডান পায়ে দেবেন আর বাঁ হাতটা আমরা বাঁ পায়ে দেবেন। কিন্তু যদি আপনার ডান পায়ে আপনি যখন প্রণাম করছেন দেখবেন ওনার বাঁ পায়ে আপনার ডান হাতটা পড়ছে, ওনার ডান হাতে আপনার বাঁ পাটা পড়ছে। তাহলে প্রণামের নিয়মটা কি? আমার দিকে তাকান, অনেকে দেখে নিয়েছেন ইউটিউবে, আবার দেখিয়ে দিচ্ছি। প্রণামের নিয়ম হচ্ছে সাধুগুরু বৈষ্ণবকে বাবা মাকে প্রণাম করবেন। সবসময় প্রণামের নিয়ম হচ্ছে বাঁ হাতটা নিচে আর ডান হাতটা ওপরে, এরকম করে সাধুগুরু বৈষ্ণবকে বাবা মাকে প্রণাম করবেন, দেখবেন আপনাদের কাজে লেগে যাবে। প্রণামের কিন্তু নিয়ম আছে। আর কৃষ্ণ যখন এরকম, কৃষ্ণ দাঁড়িয়ে আছে এরকম, কৃষ্ণ এরকম দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বোকা, কৃষ্ণ তুমি বাঁকা,
কৃষ্ণ বলছে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? প্রণামটা উল্টো করবি, তাই আগে থেকে উল্টে দিয়ে বসে আছি। তাই ভগবান পা কিন্তু আগে থেকে উল্টে দিয়েই বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ দেখলো কি, সুবল বলছে না না ওই পথে যাব না। কৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করতে শুরু করলো, আর যখনই খেলা করতে শুরু করলো সবার জল তৃষ্ণা পেল। এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি বসে যাচ্ছে, চিনি আর বালি মনিটর বসে যাচ্ছে, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারবে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত হয়, গৌর ভক্ত যারা হাগৌর প্রাণ গৌর বলে কাঁদতে জানে, দিন আনতে নয়ন জলে বুক ভাসায় একবার গৌর বলে কাঁদে, একমাত্র মহাপ্রভুর ভাব সেই বুঝতে পারে। ভগবান এলেন কিভাবে? মায়েরা, ভগবানকে পুজো দেবার সময় আপনারা আপেল কলা লেবু দেন, হাত তুলে বলবেন ভগবান খায়? জোরে বলুন একটু হ্যাঁ না না। এরা খুব বুদ্ধিমতী আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। উত্তর দেওয়ার কি দরকার আছে? যিনি কীর্তন করছেন পয়সা নেবেন, উনি বলবেন যা বলার। হ্যাঁ, মাঝে মাঝে একটু বলবেন যতক্ষণ আছি। আচ্ছা, আপনারা আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? ভগবান খায়? এখন দু চারজন মানে কত রকম করছে আর কি, পাশে তাকিয়ে দেখছে আমার পাড়া থেকে যে এসছে সে কিছু বলছে কিনা, তারপর আমি বলবো। না না, ব্রজগোপীরা যখন গোবিন্দের কাছে রাত্রিবেলায় গিয়েছিল বাবা, কেউ তাকিয়েছিল পেছন দিকে যে আমার পেছনে কে আছে না সাইডে কে আছে? ও কিন্তু নিজের লক্ষ্যে চলে যাচ্ছে। ওই জন্য কে কি বলছে দেখে লাভ না, আপনি বলবেন হ্যাঁ কি না, সাহস থাকবে আপনার, তাতে ভুল ও ক্ষতি কিছু নেই। তো ভগবান খায় না, ভগবান দেখে। তুমি যে আপেল কলা লেবু নিয়ে এলে তা কতখানি ভক্তি ভরে নিয়ে এলে ওইটুকু দেখে। তাছাড়া তো যেটুকু দেবেন ব্রাহ্মণ নেবে আর ভক্তদেরকে প্রসাদ দেবে, এটাই তো কাজ। ভগবান খায় না। তাহলে ভগবানকে দিতে গেলে তিনটে জিনিস আসল। কি কি? একটি তুলসী পাতা, একটি গঙ্গা জল, একটি চন্দন। যদি তুলসী পাতা না থাকে তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও, গোবিন্দের চরণে দাও। চন্দন যদি না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। চরণে দাও। আর যদি চোখের জল গঙ্গা জল যদি না থাকে তবে নয়ন জল গোবিন্দ চরণে দাও। অদ্বৈত প্রভু গঙ্গা জলে মহাপ্রভুকে আহ্বান করেছিলেন, এসো প্রভু বলে। অধম জীব উদ্ধার হবে না তুমি না এলে। মহাপ্রভু এসেছিলেন বলে আপনারা এখানে আসতে পেরেছেন। তিনি যদি না আসতেন, নাম না দিতেন, আপনারা এখানে কেউ আসতেন না, আমরাও আসতাম না। অদ্বৈত প্রভু মহাপ্রভুর চাইতে 52 বছরের বড়। তিনি কি করলেন? গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন। ডাক যদি সঠিক হয় ভগবান আসে। রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর যে তুমি বলো মা খা মা খা, মা কি খাই? ঠাকুর বলল হ্যাঁ রে খাই। ওই তুমি ডাকো তখন খাই, আমি ডাকো তখন খাই না, ব্যাপারটা বুঝলাম না। ঠাকুর মধ্যে বলল ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকলে ভগবান খায়। বলে কিরকম আকুলতা? ছেলে বলল আমি তো বুঝতেই পারি না কাকে আকুলতা বলে। বলে তবে আমার সঙ্গে আয়। কি করলো? ছেলেটাকে ধরে নিয়ে পুকুর ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বললো হ্যাঁ রে, তোকে যে জলের মধ্যে যখন ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আমার আকু পাকু করছিল। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকু পাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? অদ্বৈত প্রভু আকুলভাবে ডাকছেন। কৃষ্ণ যতক্ষণ কারাগারে জন্ম নেয়নি ততক্ষণ কারাগার অন্ধকার ছিল, কিন্তু যখনই কৃষ্ণ জন্ম নিয়ে নিল মা, তখন কারাগার আলো হয়ে গেল। এই প্রত্যেকটি ভক্তের এখানে একটা হৃদয় কারাগার আছে। যখন আপনি কৃষ্ণ নাম করবেন তখন আপনার এই কারাগার কিন্তু আলো হয়ে যাবে। আর কৃষ্ণ নাম যতদিন না করবেন আপনার হৃদয়টা কারাগারটা অন্ধকার হয়ে যাবে। মহাপ্রভু এলেন কখন এলেন? 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে দোল পূর্ণিমার দিনে। বারটা কি ছিল? কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু এলেন কটার সময় এসেছিলেন? সন্ধে 5:46 মহাপ্রভু এসেছিলেন। আশ্চর্যের ব্যাপার, মায়ের কোলে এলেন, আসার পর আস্তে আস্তে যখন বড় হলো দেখতে অপরূপ সুন্দর, একবারে কাঁচা সোনার মতো রং, চাঁদের টুকরো দেখে মনে হয়। সচিমাতা রাস্তায় ছেলেটাকে খেলা করায়, সচিমাতা রান্নাশালে রান্না করে, বাচ্চা নিমাই ছোট্ট অবস্থায় খেলা করে। পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে যায়,
সুন্দর ছেলে দেখলেই তো মায়েদের একটু ইচ্ছা হয় কোলে নি। প্রত্যেকটা মেয়ে বারবার যখন নিমাইকে কোলে নিতে যাচ্ছে, নিমাই কান্নাকাটি করতে শুরু করেছে। মেয়েরা বলছে, সচি এমন ছেলের জন্ম দিলি, দেখতে এত সুন্দর, যখনই কোলে নিতে যাই কান্নাকাটি করে। কি করলে কান্না বন্ধ হবে? আমি লজেন্স বিস্কুট দিচ্ছি, কান্না বন্ধ হচ্ছে না। সঙ্গে সঙ্গে সচিমাতা রান্নাশাল থেকে বলছে, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে কিন্তু কান্না বন্ধ হয় না। আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দে, দেখবি আমার ছেলের কান্না বন্ধ হয়ে যাবে। নিমাইকে কোলে নিয়ে পাড়ার মেয়েরা বলতো, বল নিমাই কি? কৃষ্ণ 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 হে। মহাপ্রভু বড় হলেন, প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। এই জন্য আজকে দেখবেন শুধুমাত্র আপনাদের এখানে কীর্তন হচ্ছে তা নয়, আমরা তো প্রত্যেকটি জেলায় জেলায় ঘুরছি, রাজ্যে রাজ্যে ঘুরছি, এমনকি পশ্চিমবাংলার ভারতবর্ষের বাইরেও ঘুরছি। সব জায়গাতে দেখতে পাচ্ছি হরিনামের ঢল নেমেছে। এ আমাদের জন্য নয়, মহাপ্রভুর কৃপায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখন আপনারা কীর্তন শুনতে আসবেন, যে কোনো আসরে, ভাগবত পাঠের আসরে যাবেন, মায়েরা বাবারা প্রণাম করে বসবেন। যখনই বসবেন তখন প্রণাম করে বসবেন, উঠবেন তখন প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যিনি হরিনাম দিয়েছেন, যার কৃপায় এখানে আসতে পেরেছেন, তাকে প্রণাম দিতে হয়। অনেকে বলছে, দাদা প্রণাম করব কি করে? বলে, কেন? আমরা তো চটি জুতো নিয়েই সামাল, কোথায় চটি রাখি? চটির উপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসুন। তবে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন, কোনো কোনো জায়গায় কমিটি চটি রাখার আলাদা ব্যবস্থা করেন, যে হরিবাসরে চটির উপরে বসতে নেই, কমিটি ব্যবস্থা করেন। কিন্তু কিছু ভদ্রলোক আছেন, তারা পুরানো চটিগুলোকে রেখে নতুন চটিগুলোকে নিয়ে যায়, ওনারা কীর্তন শুনতে আসে না। ওদের জন্য আশীর্বাদ করে যান, যেন জন্মে জন্মে চটি চোর হয়ে জন্ম নিতে পারে আর কি। এটা হরিবাসরে আশীর্বাদ করবেন, দেখবেন ওদের কৃপা হয়ে যাবে। একজন প্রশ্ন করছে, হরিনামে বারবার হাত তোলানো হয় কেন? কেন হাত নিচু করে বসে কীর্তন শোনা যায় না? আচ্ছা, মহাপ্রভু হাতটা এরকম করে তুলেছিলেন তো, নাকি বলছেন? একবার দেখান তো, এরকম করে তুলেছিল? একবার সবাই দেখান তো। হ্যাঁ, একটু ঠান্ডা পড়ছে, ভয়ে অনেকে হাত তুলছে না। ভেতর যদি গুড় গুড় করে যায় তাহলে হুড় হুড় করে চলে যাব। না না, সে ঠান্ডা কারো পরে নাই। তাহলে মহাপ্রভু এরকম করে হাতটা তুলেছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা এরকম করে তুলেই আছো, তা নামাও, তোমার ব্যথা হয় না? ঠাকুর বলছে, কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, আচ্ছা ঠাকুর এই দেখো তুলে দিলাম, এবার তুমি নামাও। বলছে, না না, তোদের পেছনে যারা আছে ওরা তুলবে না, ওই জন্য হাত তুলে আছি। আপনাদের বলি নাই কিন্তু। বলছে, তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার যদি হাত তোলা না দেখে তারা তুলবে না, ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি নিতাই গৌর হরি বল বলে হাত তুলে আছি। তাহলে মহাপ্রভু শুধু আমাদের মঙ্গল করে নাই, যারা চলে গেছে তাদের, যারা আছে তাদের, যারা পরবর্তী ক্ষেত্রে আসবে, সকলের জন্য কিন্তু তিনি মঙ্গল করেছেন। এই জন্য হাত তুলতে হয়। আচ্ছা, এরকম করে হাত আমরা কখন তুলি? রাস্তায় টোটো অটো গেলে, ও দাদা একটু দাঁড়ান, হাত তুলি। কিংবা দেখবেন হাত তুলি, অথবা দেখবেন কেউ যখন জলে ডুবে যায়, তখন কিছু বলতে পারে না, দেখবেন হাতগুলোকে এরকম করে উপরে উঠাই, তখন হাত তুলি আমরা। আর হাত তুলি কখন বলুন তো? মাথায় কোনো বোঝা নিলে। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? না। তাহলে কি টোটো অটো ধরতে গিয়েছিল? তখন তো তাও ছিল না। তাহলে কি তিনি কোনো বোঝা নিয়েছিলেন? এতে আপনারা মাথা নাড়াচ্ছেন, কিন্তু তিনি বোঝা নিয়েছিলেন। প্রশ্ন করবেন, বোঝা নিলে তো বোঝা যায়, কিন্তু আমরা বুঝতে পারছি না কেন তিনি এরকম করে আছেন, বোঝা নিয়ে আছেন? বলে, হ্যাঁ, সব জিনিস বুঝতে হয় না, অনুভব করতে হয়। যেমন বাবা যখন মেয়ের বাড়ি যায়, তখন দেখবেন আপেল, কলা, লেবু, হরলিক্স, মিষ্টি সব নিয়ে যায়, ওগুলো দেখা যায়, কিন্তু একটা জিনিস বাবা মেয়ের জন্য নিয়ে যায়, ওটা আপনারা কেউ দেখতে পান না, ওটা অনুভব করতে হয়। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ, নাহিতে যে বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে। আপনি গোয়াল ঘরে গরু বেঁধেছেন, আশ্রয়। পাখি বাসা নিয়েছে গাছের ডালে, ওটা একটা আশ্রয়। আশ্রয় ছাড়া হলে মরতে হয়। কিন্তু এখন যদি বৃষ্টি নেমে যায়, টুপুর টাপুর হালকা হালকা, যারা বাইরে আছে তারা ভিজবে, যারা ভেতরে আছে তারা ভিজবে না। রাস্তা দিয়ে পেরোচ্ছেন, যে ছাতা নিয়েছে বৃষ্টি হলে সে ভিজছে না, যে ছাতা নাই সে ভিজছে। ঠিক সেরকম আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সংসার রাস্তাতে আপনি হাঁটছেন, সংসার করছেন, ধর্মের ছাতা ধরে থাকবেন, আপনি কষ্ট কম পাবেন। আর ধর্ম থেকে সরবেন, আপনি কষ্ট বেশি পাবেন। যে কোনো জাতির মানুষ ধর্মকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে,
তাহলে ভগবানকে সে পেতে পারে, তাতে কোনো তো দ্বিধা নেই। একটু মাথায় রাখবেন আপনারা, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের আশ্রয় দরকার, গুরু আশ্রয় করতে হবে। ছোট্ট প্রমাণ দিদি, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? মায়েরা জোরে বলুন হ্যাঁ না না। আগে ছিল, এখন নাই। আচ্ছা, জাঁতার মাঝে কটা ফুটো থাকে? 5টা। 5টা। যাক, আমি খুব খুশি, এত খুশি যে চিন্তা করার বাইরে। আমি যখন বললাম যে জাঁতার মধ্যে 5টা ফুটো থাকে, তখন বলছে হ্যাঁ, কি ভক্তি করে বলছে। মানে আপনি কি আর ভুল বলবেন? আবার তো একজন খুঁজছে 5টা, ভালো করে দেখ কটা ফুটো থাকে মায়েরা। এই সবই জানে, কিন্তু ঈশ্বর আমাকে ইশারা করে মাইক ঠিক করুন দাদা, মাইক ঠিক করুন। ইশারা করে একজন দুটো দেখিয়েছে, খুব খুশি হলাম আমি। জাঁতার মাঝে 2টো ফুটো থাকে, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বন 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 করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতা তুলবেন তখন কি দেখবেন? কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙে অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা থাকে, তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটা থাকে আপনারা বলবেন তো? জাঁতার মাঝে যে গঞ্জ, হ্যাঁ, আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। এখানে তত্ত্ব কি বলল? সংসার একটি জাঁতা, মানুষগুলো হলো সব কলাইয়ের দানা। সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই কিন্তু গোটাকে গোটা। তার মানে গুরু করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে গুরু দরকার। ইনি খোল বাজাচ্ছেন, এনার গুরু আছে। আমি কীর্তন করছি, আমার গুরু আছে। যিনি পার্টি করছেন তারও কিন্তু গুরু আছে, কেন? তার কাছ থেকে শিখতে হবে। যিনি ডাক্তারি করছেন তারও গুরু আছে। প্রত্যেকটা মানুষের জীবনে গুরু আছে। গুরুকে ধরতে হবে, উনি কোন পথে চলছেন, ওনার পথটা যদি অনুসরণ করতে পারি, আমি ওনার মতো বড় হতে পারবো। এই জন্য গুরুকে ধরতে হবে। গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন গুরু। এই জন্য যিনি জ্ঞান দান করেন আপনাকে, ইনি হচ্ছেন গুরু। গুরু 2 প্রকার, একটা দীক্ষাগুরু, একটা শিক্ষাগুরু। দীক্ষাগুরু একটা হয়, শিক্ষাগুরু অনেক হয়। একটা বাচ্চার কাছ থেকে শিক্ষা পাবেন, সেটা হচ্ছে উনি শিক্ষাগুরু হয়ে গেলেন। ওই জন্য শিক্ষাগুরু অনেক হয়, দীক্ষাগুরু একটা হয়। রামকৃষ্ণ পরমহংসদেবকে বিবেকানন্দ প্রশ্ন করেছিল, আচ্ছা ঠাকুর, তুমি যে বলছো গুরুর কাছে মন্ত্র নিতে হবে, কেন গুরুর কাছে মন্ত্র নেবো? মন্ত্র তো বইয়ে লেখা থাকে, তা বইয়ে মুখস্থ করে বলে দেবো, কোনো অসুবিধা নেই। ঠাকুর বললেন, হ্যাঁ, মন্ত্র বইয়ে মুখস্থ করলেও তুই গোবিন্দ পাবি, আর গুরুর কাছ থেকে নিলেও পাবি। বুঝলি, তাহলে গুরুর কাছ থেকে নিতে যাবো কেন? তবে আয় আমার সঙ্গে আয়। রামকৃষ্ণদেব বিবেকানন্দকে গঙ্গার ঘাটে নিয়ে বসে আছে। কোথায়? ওই বসে আছে গঙ্গার ঘাটে, হ্যাঁ, কালী মন্দিরের সামনে বসে আছে। হঠাৎ বলছে, দেখ তো নদীতে ওটা কি আসছে? বলছে, একটা নৌকা আসছে। বলছে, এই নৌকাটা এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? তখন সেটা বলছে, ঠাকুর, মানে বিবেকানন্দ বলছে, ঠাকুর, এটা মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে। আচ্ছা বলতো, ওর পেছনে একটা কি আসছে? বলছে, স্টিমার আসছে। ওটা কত সময় লাগবে? বলছে, ওটা খুব বেশি হলে 40 মিনিট সময় লাগবে। ও আচ্ছা, স্টিমারটাকে যদি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তাহলে নৌকাটা কতক্ষণে যাবে? বলছে, স্টিমার যত তাড়াতাড়ি যাবে, নৌকা তত তাড়াতাড়ি যাবে। শুধু নৌকায় চেপে গেলে যেমন 3 ঘন্টা লাগে, বই পড়ে গুরুমন্ত্র ভজনা করলে ওতে বহু সময় হবে। আর গুরুর সঙ্গে যদি নিজেকে বেঁধে নিন, আপনি নৌকা, গুরু স্টিমারকে যদি কাছে বেঁধে নিন, তবে নিতাই গৌর হরিবোল বলে আপনি ওই সময়েই পৌঁছে যাবেন। এই জন্য গুরুমন্ত্র নেবেন, যার কাজ তার কাছে নেবেন না। গুরু হচ্ছে 2 প্রকার, একটা কাঁচা, একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে, যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু, হ্যাঁ, 500 টাকা, 2 বস্তা চাল, একটা সোনার জিনিস দিবি তবে দেবো। গুরুমন্ত্র দিয়ে ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে লক্ষ্য করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। প্রশ্ন করবেন, তাহলে পাকা গুরুকে? পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি যে তোর বাবা, তুই যে আমার ছেলে, তোর তো আমার সব কিছু। না ঠাকুর, তবু কিছু দিতে হবে। দিবি? টাকা লাগবে না। কি? শুধু তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি পাকা গুরু হবেন, আপনার কাছে কিচ্ছু চাইবেন না। ছেলে বাবাকে যা দেবে, বাবা পেয়ে খুশি, সেরকম পাকা গুরু যিনি হবেন, উনি চাইবেন না, উনি ভক্তিটুকু গ্রহণ করবেন। প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে, আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা। এরাই হচ্ছে পাকা গুরু। শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। চলুন, লীলায় প্রবেশ করবার আগে সাধুগুরু বৈষ্ণব যারা আসরে আছেন, তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি ধন্যবাদ প্রণাম।
ভক্তিমতী মায়েদের চরণে কোটি কোটি নমস্কার। ছোট ছোট ভাই বোনদের আদর এবং ভালোবাসা। কীর্তন কমিটির যারা আছেন তাদেরকে অধিক অধিক শ্রদ্ধা জানাই। মায়ের কাছে প্রার্থনা করি আপনারা এই অনুষ্ঠান দিনের পর দিন আরো সুন্দর থেকে সুন্দরতর করুন। আসুন প্রেম সে আমরা চলে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে, আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মাজন কিনলে, ব্রাশ কিনলে মাজন ফ্রি বলে না, ব্রাশ কিনলে মাজন ফ্রি। আচ্ছা রাধা কিনলে কি ফ্রি? কৃষ্ণ ফ্রি। রাধা যদি কেউ বলেন তাহলে কৃষ্ণ ফ্রি পেয়ে যাবেন। কেন? ভগবান নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলিতা। যদি কেউ আমাকে মনে করে যে আমি রাধার দাস নই, এতে যদি সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, তার ভজনা বেকার হয়ে যাবে। ওই জন্য কৃষ্ণ যে রাধার দাস তা তিনি প্রমাণ করেছেন। ওই জন্য রাধা নাম করলে কৃষ্ণ খুশি হয়। ওই জন্য রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবনে যাব। তবে হ্যাঁ, একটা সমস্যার কথা বলি, আপনারা বৃন্দাবনে যদি কেউ কোনোদিন যায় তবে যান, তিনটে জিনিস মাথায় রাখবেন, কোনোদিন করবেন না। বৃন্দাবনে গিয়ে আপনারা কোনোদিন চটি জুতো পরবেন না। বৃন্দাবনে গেলে না চটি জুতো পরবেন না। কেন? বৃন্দাবনে চটি জুতো পরতে নেই। কারণটা বলবেন কি না, কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, কোনোদিন চটি জুতো পরে নাই। তাহলে যে বৃন্দাবনে কৃষ্ণ খালি পায়ে হেঁটেছে সেই চরণধুলির ওপরে আপনি চটি পরবেন কি করে? তাহলে বৃন্দাবনে বেড়াতে গেলে যে বাড়িতে আপনি বাসা নেবেন সেখানেই চটি জুতো রাখবেন, কিন্তু আপনি চটি জুতো পরে ঘুরবেন না। দ্বিতীয় কি, বৃন্দাবনে গেলে ভাইয়েরা, কোনোদিন গেলে দাদা ভাইরা গেলে আপনার চুল দাড়ি কাটবেন না। কেন? কৃষ্ণ কোনোদিন বৃন্দাবনে চুল কাটে নাই 11 বছর 56 দিন পর্যন্ত। আর তৃতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে কেউ কাঁদবেন না কৃষ্ণের কাছে। কৃষ্ণের বয়স 11 বছর 56 দিন, মানে ক্লাস 6-এ পড়ে যে বাচ্চাটা বাড়িতে, সেই বয়সে। কৃষ্ণ বৃন্দাবনে রাজার ছেলে, ওখানে সবসময় আনন্দে আছেন। এখন তার কাছে যদি ভক্ত গিয়ে কাঁদে, ভগবান কষ্ট পাবে না? ওই জন্য তার কাছে শুধু রাধে রাধে বললেই তিনি খুশি হবেন। ওই জন্য বৃন্দাবনে গেলে দেখবেন কেউ কাঁদে না। কি করে? রাধে রাধে, যা করে রাধে রাধে বলে কৃষ্ণ খুব খুশি হয়ে যায়। এই জন্য বৃন্দাবনে গিয়ে কাউকে কাঁদতে নেই। ভগবান শ্রীকৃষ্ণের কালীয়নাগ দমন ছোট করে বর্ণনা করি। কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল? আপনারা বহুদিন ধরে কালীয় দমন লীলা শুনছেন, একজন হাত তুলে বলতে পারবেন কৃষ্ণ কালীয়নাগকে যেদিন দমন করেছিল সেই দিনটা কোন দিন? হরে কৃষ্ণ। কেউ হাত তুলে বলতে পারবেন? অনেক তো ক্যাসেটে শুনছেন। কৃষ্ণ যেদিন কালীয়নাগকে দমন করেছিল সেই দিনটা কোন দিন ছিল? ঝুলন পূর্ণিমার দিন। মাথায় রাখবেন কথাগুলো। যেদিন কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল সেই দিনটা ছিল, মাইক ঠিক করুন, ঝুলন পূর্ণিমার দিন। যেদিন কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল সেদিন একজনের জন্মদিন ছিল। উনার জন্মদিন না থাকলে কৃষ্ণ কালীয়নাগকে দমন করতে পারতেন না। সেদিন জন্মদিন ছিল দাদা বলাইয়ের। দাদা বলাই যদি কৃষ্ণের সঙ্গে যায় তাহলে তো বাধা দেবে, কালীয়নাগকে দমন করতে পারবে না। ওই জন্য সেই দিন কিন্তু কৃষ্ণ যেতে পেরেছিল, দাদা বলাই ছিল না বলে। এবার তৃতীয় হচ্ছে, আচ্ছা মায়েরা, সাপ তো দেখেছেন, তা সাপের মাথায় এস এস দাগ থাকে না? চক্র যেটাকে বলছে, এসের মতো দাগ থাকে না, উল্টো এস থাকে না, দেখবেন আপনারা। এই চক্রটি কি আপনারা সবাই জানেন। কৃষ্ণ কালীয়নাগের মাথায় নিচে ছিল, কৃষ্ণের চরণ চিহ্ন হচ্ছে ওই এস চিহ্নটা। এই জন্য আপনারা যখনই বিষধর সাপ দেখবেন যার মাথায় চক্র আছে, একটু দূর থেকে প্রণাম করবেন। কেন? কৃষ্ণের চরণ চিহ্নকে আপনি প্রণাম করছেন। তৃতীয় হচ্ছে, সাপ দেখেছেন আপনারা, সাপের দেখবেন জিভটা কাটা থাকে না গোটা থাকে? জোরে বলুন। কাটা থাকে। আচ্ছা সাপের জিভটা কাটা কেন? আপনাদের মাঝে মাঝে প্রশ্ন হয় না? প্রশ্ন তো জাগা দরকার, সাপের জিভটা কাটা কেন? জেনে নিন। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে যে কদম গাছটা আছে না, সেই কদম গাছের উপরে রেখেছিল। এখন সাপগুলো মনে মনে ভেবেছিল কদম গাছ থেকে অমৃতের ভাণ্ড থেকে যদি একটুখানি অমৃত ঘাসে পড়ে যায়, আমরা চেটে চেটে খেলে অমর হয়ে যাব, অমৃত খেলে আর কোনোদিন মরবো না। সাপগুলো বারবার ঘাসে চেটেছিল, অমৃত তো পায় নাই, উল্টো হয়েছিল। কি? যে ঘাসে চেটেছিল জীব, সেই ঘাসটার নাম ছিল এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। চাটতে চাটতে জীবটা দুটুকরো হয়ে গেছিল। তখন থেকে সাপেদের জীব দুটুকরো হয়ে গেছে। কৃষ্ণ যেদিন কালীয়নাগকে দমন করেছিল সেদিন বৃন্দাবনে 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন 12টা কেন হলো? আমরা তো একটা দেখতে পাচ্ছি। আসলে কৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, মা ঠান্ডা জলে থরথর করে কাঁপছে। কৃষ্ণ কোনোদিন কাঁপে না? কৃষ্ণকে কেউ কাঁপাতে পারে? কৃষ্ণ ভক্তদের পরীক্ষা করছে, আমি যে জলের মধ্যে থরথর করে কাঁপছি, এরা আমাকে কতখানি ভালোবাসে। সখারা সখানে কেঁদে কেঁদে বলেছিল, হে সূর্যদেব, তুমি এক নয়, আজকে বহু হয়ে উদয় হও। কেন? আমাদের গোবিন্দের শরীরে তাপ বিকিরণ করো।
সূর্যদেব সেদিন এক খণ্ড নয় 12টি রূপে প্রকাশ পেয়েছিল। কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা চন্দ্রধ্বজ। প্রশ্ন করবেন রাজা হয়ে সাপ হলো কেন? মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করবে পরের জন্মে সে মানুষ হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে পশুকুলে জন্ম নেবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষ বা সাধু ব্যক্তির মতো কর্ম করে তার আর দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কেন? না, যে ধান সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, ঠিক সেরকম যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য আপনারা যদি নিজের দেহটাকে গোবিন্দের চরণে দিতে চান, মাঝে মাঝে হরিনাম বসে বসে শুনবেন, দেহ শুদ্ধ হয়ে যাবে। রাজা চন্দ্রধ্বজের একবার পেটে প্রচণ্ড যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন কবিরাজ বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে কি? না, যে রাজবাড়িতে তুমি থাকো তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে ওর পিত্ত খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা বলুন তো, পিত্ত তেতো না মিষ্টি হয়? জোরে বলুন। মিষ্টি হয়। মাঝে মাঝে টেস্ট করবো আমি যখন মিষ্টি হয় বলেছি তখন না না তেতো হয়, তার মানে বুঝে নিলাম যে কীর্তন শুনছেন। আর যদি বলেন হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝবেন যে আপনি শুনছেন না, আপনাকে অ্যাটেনশনটা কেমন তাই দেখছি আর কি। এই জন্য সবাই লক্ষ্য করুন, পিত্ত যদি খাও তাহলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা কি করলো? লোক দিয়ে রাজহাঁসকে ধরলো, রাজহাঁসকে হত্যা করতে যাবে। রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি পেটের যন্ত্রণা ভালো হয় উপায় বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলি না, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি মানে সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, ওনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা একটা সোনার পাত্র নিয়ে গেল, মুনিকে বলল, মুনি তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত ভরা, ছি এ জল আমি পান করতে পারবো না। ও মুনি তোমার বাম পাটা এগিয়ে দাও। যখন বাম পাটা এগিয়ে দিল তখন দেখলো পুঁজ রক্ত নয়, কি তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এ জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করেছিল, কি? রাজা চন্দ্রধ্বজ বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছে। বাবা একটা কথা মাথায় রাখবেন, গঙ্গা থেকে জল আনবেন, যখন আনবেন তখন ঘোলা, 10 দিন পরে দেখবেন সে জল পরিষ্কার। কোনো পরম বৈষ্ণব সাধু বাবা যদি আপনার বাড়িতে আসে না, তার চরণ দুটোকে ধুয়ে দিতে হয়, থালাতে জলটা রাখতে হয়, একটা বোতলে ভরতে হয়। কেন? সেই জলটা প্রথমে ঘোলা হবে, 10 দিন পরে দেখবেন সেই জলটা পরিষ্কার হয়ে যাবে। যার দেখবেন শরীরে ব্যাধি আছে, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা জল মাঝে মাঝে খাওয়াবেন, মাথায় দেবেন, অনেক ব্যাধি দূর হবে। শুধু দেহের রোগ দূর হবে তা নয়, তার যারা কমিটির আছেন বাচ্চাগুলোকে বন্ধ করুন বোম ফোটানো। হরে কৃষ্ণ। কমিটির যারা আছেন বোম ফোটানো বন্ধ করুন, কারণ এরকম করতে করতে ওরাও একদিন ফুটে যাবে দেখবেন। এ হচ্ছে আর কি আমাদের। বাচ্চাদের মোবাইল দিচ্ছেন, বোম দিচ্ছেন, যা খুশি তাই করছেন। বাচ্চাগুলোকে মানুষ করুন, নইলে কীর্তন। আপনারা বৃদ্ধাশ্রমে যাচ্ছেন, অনেকে কেন যাচ্ছেন? একটাই মাত্র কারণ, মানুষের মতো মানুষ করতে পারছি না। আমরা তাদেরকে দড়ির মতো ছেড়ে দিচ্ছি লম্বা করে। হিসাব করতে হবে কিন্তু, আজকে আমি বলে যাব, একটু মন দিয়ে শুনবেন। রাজা চন্দ্রধ্বজ কি করলো? মা যে জায়গায় বললাম, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে আনলো। কিন্তু তার দুটো স্ত্রী ছিল রাজা চন্দ্রধ্বজে। স্বামী এ জল পান করতে পারলে না? বলে না। তবে দাও। কি? আমরা দুজন পান করব। মাগো, দুজন সতী নারী ছিল, তারা জলটা পান করলো। যে চরণ ধোয়া জল মুনির, সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করেছো? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি অভিশাপ দিলাম। কি? তুমি যদি খল প্রবৃত্তি করলে, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালীয় নাগ। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে। অপরাধ করার পর কেউ যদি বৈষ্ণবের কাছে একবার ক্ষমা চেয়ে নেয়, বাবা বৈষ্ণব ক্ষমা করে। ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে তফাৎটা কোথায়? ব্রাহ্মণকে প্রণাম করলে উনি আশীর্বাদ দেন, ঘুরে প্রণাম করেন না। কিন্তু কোনো বৈষ্ণব সাধুকে প্রণাম করুন, উনি দেখবেন আবার ঘুরে এরকম করে প্রণাম দেবে। এইটাই তো তফাৎ। বৈষ্ণব বলল, বাবা তুমি যখন অপরাধের ক্ষমা চেয়েছো, আমি তোমাকে আশীর্বাদ করলাম। হ্যাঁ, একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য তোমার মাথার ওপরে হবে, তুমি যদি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় এনেছো। ওই জন্য আপনাদেরকে বলি, বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। আচ্ছা, কালিদহ হ্রদে কালীয় নাগ থাকে, সেখানে জলটা বিষ হয়ে গেল কেন? সেই জলে কালীয় নাগ এমন একটা বিষ ঢাললো যে সেই বিষের বাতাসে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটপট ছটপট করতে করতে মরে যায়। তাহলে আমাদের মনে বারবার প্রশ্ন জাগে
তাহলে যেখানে দেখবেন আপনাদের বর্ধমানে অনেক জায়গাতে আছে, বীরভূমে আছে, কিছু পুকুর আছে বাবা যেখানে পদ্ম ফুল থাকে। তো যেখানে পদ্ম ফুল থাকে সেখানে তো পদ্মনাগ বলে একটা সাপ থাকে নাকি? একটা সাপ থাকে না পদ্মনাগ বলে? অনেক সময় একবার খবরে পাবেন যে পদ্মনাগ সাপটা কি করেছে না, পদ্ম ফুল যারা তুলতে গেছে তাদের কামড়ে দিয়েছে, ওইখানেই মরে গেছে পুকুরের উপরে আস্তে আস্তে আস্তে। তাহলে যে জলে পদ্মনাগ থাকে পুকুরে, সেই জলটা বিষ হলো না, কালীদহের জলটা কেন বিষ হয়ে গেল? কালীনাগ কেন বিষ ঠাললো? এই তত্ত্বটা শুনে রাখুন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু আশীর্বাদ দিল, কিন্তু কালীনাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাও, উদ্ধার করো। ভগবান শোনে নাই। কালীনাগ মনে মনে ভাবলো, বা বা বা, তুমি যখন আমার কথা শুনলে না, তোমার সঙ্গে মিত্রতা করে তোমাকে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। তবে আপনারা জেনে থাকুন, কৃষ্ণের যারা শত্রু আপনারা মনে করেন তারা কিন্তু মিত্র। রাবণকে ভাবেন রামের শত্রু, কিন্তু রাবণের মতো ভক্ত আর কেউ নাই। প্রশ্ন করবেন কিরকম রাবণের মতো ভক্ত নাই? রাবণ দেখবেন 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। তারপর যখন রাবণ সীতা হরণ করলো, তখন মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী এবার তুমি অন্যায় করলে। বলে কেন? 10,000 মেয়েকে বিয়ে করেছে, আমি কিছু বলি নাই। এবার তুমি ভগবানের স্ত্রীকে চুরি করলে, এবার তুমি অন্যায় করলে, তোমার অধঃপতন শুরু হয়ে গেল। কিন্তু রাবণ কিছু বলে নাই, মাথা নিচু করেছিল। সঙ্গে সঙ্গে মন্দোদরী বলেছে, তোমার তো বলার কিছু নেই, বলে তুমি চুপ করে আছো, ভগবানের বউ চুরি করেছো, ছি লজ্জা করে না? মন্দোদরী যখন বারবার আঘাত করে কথার দ্বারা, সঙ্গে সঙ্গে রাবণ মাথা নিচু করে একটা কথা বলে, মন্দোদরী কি? সীতা যে আমার মা। ছি ছি, তোমার মুখে কথা মানায় না, সীতা তোমার মা? হ্যাঁ, সীতা যদি তোমার মা হয় তবে রাজপুরীতে রাখলে না কেন? কেন তুমি অশোক বনে রাখলে? রাবণ বলেছিল, মন্দোদরী রাজপুরীটা দেখতে রাজপুরী, কিন্তু ওটা তো পাপের পুরী। যাকে আমি মা বলে রেখেছি তাকে কি করে পাপের পুরীতে রাখবো? অশোক বনে রেখেছি, যেখানে কোনো শোক নাই, দুঃখ নাই। মন্দোদরী বলেছিল, এ কথাও তোমার মানাই না। যে অশোক বনে তুমি রেখেছো, তোমার লোকরা বারবার সীতাকে প্রহার করছে, আঘাত করছে, আর তুমি চুপ করে দেখছো। এ কথা শুনে রাবণ কি বলেছে জানেন? শোনো শোনো মন্দোদরী, ঘাটে যদি কোনো নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সীতা হলো আমাদের পরপারের নৌকা। সীতাকে যদি বারবার আঘাত করা হয়, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আর সীতাপতি রামচন্দ্র ছুটে এলে আমাকে কোথাও বাইরে যেতে হবে না, এখানে বসে বসেই চরণ পাবো। দেখুন কালীনাগ কত বড় ভক্ত, সে জানে যদি এখানে বিষ ঢেলে দিই, বিষের জ্বালায় ভক্তরা ছটফট করতে করতে মরবে, পশু পাখি তারা কেঁদে কেঁদে বলবে, হে গোবিন্দ বিচার করো। ভগবান ভক্তের আহ্বানে এখানে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি বসে বসে এখানে গোবিন্দের চরণ লাভ করতে পারবো। তাহলে দেখুন, লক্ষ্য করুন যে কালীনাগ কত বড় ভক্ত। কালীনাগের বিষের জ্বালায় তো ছটফট করছে পশু পাখিরা। আপনাদের তার ফাঁকে বলি, আচ্ছা যারা কীর্তন শুনছেন একটু মন দিয়ে বলবেন তো, মায়েরা বিশেষ করে, চন্দ্রধ্বজ রাজার কটা স্ত্রী ছিল? জোরে বলুন, হাত দিয়ে দেখান, কটা স্ত্রী ছিল? একটা, দুটো, যাক খুশি। আপনারা যে মন দিয়ে শুনছেন, মাঝে মাঝে টেস্ট হচ্ছে। চন্দ্রধ্বজ রাজার দুটো স্ত্রী ছিল, তারা সতী নারী ছিল না অসতী ছিল? জোরে বলবেন। সতী ছিল। কেন? স্বামী চরণ ধোয়া জল পান করে নাই, তারা করে নিয়েছে। কিন্তু আপনারা বলুন তো, সতী নারী কাকে বলে? মানে সতী নারীর কটা পতি? সতী নারীর কটা পতি হয়? 5টা বাবা। কি কি? সীতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। আর নিজপতি একটা, পরমপতি একটা। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যারা প্রণাম করে তাদের সতী নারী বলে। এতজন মা এখানে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। যাক, দাদারা মনে মনে ভাবলো এতদিন পরে আপনি আমাদের হয়েই বলেছেন, কেউ বলে না। আর মায়ে আর যারা ডবল এসছে তারা তাকাচ্ছে আমাদের উনি হাত তুলছেন কিনা দেখি। কিন্তু জেনে নিন মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হয়। যাদের ঝগড়া থাকবে তারা দূর থেকে করবেন। তবে শুনে নিন আস্তে, আজকে কীর্তন শোনার পর যখন শুনলেন সতী নারী স্বামীকে প্রণাম করলে হয়, তাহলে আজকে কীর্তন শোনার পর কাল সকালবেলায় ঘুম থেকে উঠলে সবাই স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব একটু পাগুলো ধুয়ে মুছে শোবেন, কাল প্রণাম হবে আর কি। আচ্ছা বেশ, তার ফাঁকে বলি,
আমি কথাগুলো বলবো নারকেলের মতো, বাইরে শক্ত, ভেতরে রস আছে, কিন্তু ভেতরে কিন্তু শ্বাস জল আছে, তত্ত্ব আছে। আচ্ছা, একটা একটা করে বলি। আপনার স্বামী আপনার কে হয়? গুরু হয়? জোরে বলুন। এখানে বলছে না। গত পরশু যেখানে গেছিলাম সেখানে বলেছিল হ্যাঁ গুরু হয়। আবার এক জায়গায় একটা মেয়ে এসে বললো না গুরু হয় না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে গুরু হয় না, প্রণাম করবো না। ঠিক বলেছে, যুক্তির কথা। এইদিকে আপনার স্বামী আপনার দেবতা হয়। 2-4 জন মাথা নড়াচ্ছে কিন্তু। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। আচ্ছা, আপনার স্বামী আপনার বাবা হয়। এরা হাসছে কিন্তু ভেতরে তত্ত্ব আছে, আমি আগেই বলেছি। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার বন্ধু হয়। শুনে নিন, আপনার স্বামী আপনার ছেলে পর্যন্ত হয়। তত্ত্ব বলবেন কোথায়? কে বলেছিল? বিষ্ণুপ্রিয়া। নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। হরে কৃষ্ণ। একটা একটা করে শুনবেন। নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে, বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। তো যেদিন নিমাই সন্ন্যাস নেবে তার আগের রাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। 14 বছরের মেয়েটা কি উত্তর দিল? স্বামী, এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার দেবতা, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার সব। নিমাই চমকে উঠেছিল। আমাকে লোকে পণ্ডিত বলে, স্বামী কখন বাবা হয় আমার জানা নাই, স্বামী কখন ছেলে হয় আমার জানা নাই। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলেছিল, তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের মেয়ে, আমার বাবা সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শুনতে পেরেছি স্বামী কখন বাবা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলো কালিয়নাগ আমার ভক্তকে কষ্ট দিচ্ছে, তার বিষের বাতাসে পশু পাখি মারা যাচ্ছে, মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, বৃন্দাবনের জল পান করেছি, নদীর গাছের ফল আহার করেছি, আর তোমার নাম করেছি। যে বৃন্দাবনে এলে মানুষ শান্তি পায়, সে বৃন্দাবনে এত কষ্ট কেন? সাপের বিষের তেজে যে আমরা মরতে বসেছি, তুমি রক্ষা করো। ভগবান কানে শুনতে পেলেন ভক্তের ডাক। মা যশোদাকে বললেন, মা, মনে মনে বললেন, আজ তো দাদা বলাইয়ের জন্মদিন, আজ সুযোগ মিলেছে, কালিয়নাগকে দমন করব। ভগবান দুটো নুপুর পড়েছিল, তো ডান পায়ের নুপুরটা কিন্তু বড় ছিল, হ্যাঁ, আর বাম পায়ের নুপুরটা ছোট ছিল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না, ডান পায়ের নুপুরটা বড় কিন্তু বাম পায়ের নুপুরটা ছোট কেন? একটু তত্ত্ব জানতে হবে। এই নুপুরটি কে? ভগবান শ্রীকৃষ্ণের বাম চরণে যে নুপুর তিনি কে, আর ডান চরণের নুপুর তিনি কে? যেতে হবে রামচন্দ্রের যুগে, তেতা যুগে। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল। সীতাকে যখন হারালো, তখন দেখবেন সীতাকে যখন হারালো, এইদিকে মায়েরা, সীতা যখন, রাবণ যখন সীতাকে হরণ করলো, রামচন্দ্র তখন কি করছে? গালে হাত দিয়ে সীতা সীতা বলে কাঁদছে, সীতা। আমার দিকে তাকাবেন। রামের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত পড়ছে। লক্ষণ বলল, দাদা তোমার চোখে জল, মাটিতে রক্ত কেন? মায়েরা, এরকম করে রাম হেলান দিয়ে কাঁদছে সীতা সীতা বলে, তো চোখ থেকে জল পড়ছে কিন্তু মাটিতে রক্ত গড়গড় গড়গড় করছে। লক্ষণ বলল, দাদা এ কি দেখছি আমি? বলে কেন? চোখে তোমার জল, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র দেখলো সত্যি তো চোখে জল, কিন্তু মাটিতে রক্ত কেন? আসলে রামচন্দ্র যে ধনুকে হেলান দিয়েছিল তার নিচে একটা ব্যাঙ চাপা পড়েছিল। ওই রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটা নদীর সৃষ্টি হলো। ওই নদীটার নাম বৈতরণী নদী। এই যে আপনারা বলেন না যে বৈতরণী নদী পার হতে হবে, এই বৈতরণী নদীর জন্ম কোথা থেকে? রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্ত থেকে। রামচন্দ্র যখন ব্যাঙটাকে হাতে তুলল, ব্যাঙটা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ব্যাঙটাকে বলছে, ব্যাঙ তোকে যখন চাপা দিলাম তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, স্বয়ং ভগবান যদি মারে তবে আর কাকে ডাকবো? প্রভু বিপদে পড়লে তো সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবান মারে তো কাকে ডাকবো? ব্যাঙকে রামচন্দ্র বলছে, বল তুই পূর্বজন্মে কে ছিলি? আমি ছিলাম কর্ণব মুনি। কেন তুই ব্যাঙ হলি? গুরু অভিশাপ। কি গুরু অভিশাপ? গুরুর প্রতি কি করেছিলি? তবে শুনুন প্রভু, আমার গুরুদেব বিশ্বাবসু মুনি, তার চরণ সেবা করতে করতে তার শরীরে নখের আঁচড় দিয়ে ফেলেছিলাম। তার শরীরে যে না নখের আঁচড় দিয়ে ফেললাম, গুরুদেব চিৎকার করে বলল, ওরে কর্ণব মুনি, তুই আমার চরণ সেবা করতে করতে শরীরে নখের আঁচড় দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর ব্যাঙ কুলে জন্ম হোক। সেই দিনে কেঁদে কেঁদে বললাম, হে গুরুদেব,
অভিশাপে যদি দিলে আমায় ব্যাং কুলে জন্ম হয়, কুলে জন্ম হয়। তবে মৃত্যুটা যেন যেখানে সেখানে না হয়। আমার মৃত্যু যেন ভগবানের চরণে তলে হয়। বাবা, আপনাদের জন্য একটা প্রার্থনা করে যাব। মৃত্যু যদি আপনাদের হয়, সাধুগুরু বৈষ্ণবের কাছে হোক। মৃত্যু যদি আপনাদের হয়, ভগবানের নাম শুনতে শুনতে হোক। মৃত্যু যদি আপনাদের হয়, ভগবানের নাম জপতে জপতে হোক। এ মৃত্যুর মতো শ্রেষ্ঠ মৃত্যু আর নাই। এ মৃত্যু এই যে ও মাসি, মৃত্যু যেন হয়, মৃত্যুটা এরকম যেন না হয় 1 মাস ধরে খাটে পড়ে আছেন, বাড়ির লোক 10 দিন সেবা করছে, তারপর বিরক্ত করছে, এবার গেলেই বাঁচি। ওরকম মৃত্যু যেন না হয়, চলতে ফুরতেই হয়ে যায়, খেতে শুতেই হয়ে যায়। এই মৃত্যুটা আপনাদের জন্য প্রার্থনা করব, আপনারা আমাদের জন্য প্রার্থনা করুন। কর্ণমণি কেঁদে কেঁদে বলল, গুরুদেব, মৃত্যু যদি হয় তবে ভগবানের চরণে হয়। রামচন্দ্র বলল, গুরু অভিশাপে যেমন ফেলানো যায় না, গুরুর আশীর্বাদ সেরকম লেগে যায়। তোকে অভিশাপে দিল রে কর্ণমণি, তুই ব্যাঙ কুলে জন্ম নে তুই নিয়েছিলি, তোর মৃত্যু হবে আমার চরণে তলে। তবে তোকে আশীর্বাদ দিলাম, মৃত্যু তো আমার চরণ তলে হবে। তবে আগে বল তুই কি চাস? মৃত্যুর আগে তো অনেকে অনেক কিছু চাই, তুই আমার কাছে কি চাস? কর্ণমণি কি চাইলো জানো? হে প্রভু, আমি যেন পরের জন্মে তোমার চরণে স্থান পেতে চাই, তবে আমার গুরুদেব যেন আমার আগে তোমার ডান চরণে জায়গা পেয়ে। ভগবান বলল, ওরে কর্ণমণি, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, ডাকার মতো ডাকলে পরে গুরুর চেয়ে শিষ্য আগে যায়। তোর যেহেতু এত গুরু ভক্তি, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি আমার ডান চরণের নূপুর, তুই হবি আমার ডান চরণের নূপুর কর্ণমণি, আর তোর গুরুদেব বিশ্বাবসু মুনি হবে আমার বাম চরণের নূপুর। ওই জন্য কর্ণমণি যেহেতু শিষ্য, ওই জন্য ডান চরণের নূপুরটা ছোট ছিল, আর বাম চরণের নূপুরটা বড় কেন হলো? ওখানে গুরুদেব স্থান পেয়েছিল বলে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, মায়েরা সব সেজে এসেছেন তো? আসতে সেজে এসেছেন? না না, অনেকেই সেজে এসেছেন। আপনাদের এখানে দেখতে পেলাম না, অনেক জায়গায় বাসা থাকে। আমরা কীর্তন করবার আগে যখন আমরা তিলক তিলক করি, অনেক মায়েদেরকে দেখি কীর্তনের আসরে আসবে বলে আমার দিকে তাকান, এই দেখুন কি আরামসে সাজে। নারায়ণ তখন লক্ষ্মীকে বলে, লক্ষ্মী, যে বাড়িটা দিলাম পছন্দ হলো না, আবার চুন কাম করতে শুরু করেছি নাকি? কিন্তু লক্ষ্মী নারায়ণকে বলছে, যতই বাড়ি ও চুনকাম করুক, ধুয়ে মুছে দিলে সেই তোমার বাড়িটাই রইবে নাকি? যতই স্নো পাউডার মাখুন, যখন আপনি ধুয়ে দেবেন তখন যেটি গোবিন্দ দিয়েছিল সেইটাই থেকে দেবে, ফর্সা হবে। এই জন্য জেনে নিন, হ্যাঁ সাজতে হবে বাবা, যেমন বাবারা সেজেছে। হরে কৃষ্ণ। কিসে সাজবেন? তুলসীর মালা আর তিলক। যারা পাকা ভক্ত হয় তারা শক্ত। কীরকম? শ্রোতা দেখলাম খুব সুন্দর। শ্রোতা হচ্ছে 3 প্রকার। যারা মন দিয়ে গান শোনে তারা হলো শ্রোতা, আর একটা হচ্ছে সরতা, মানে 2-4 জন এসেছিল, চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, দেখলাম 3 ঘন্টা হয়ে গেছে, এখনও দাঁড়িয়ে আছিস, চ, ও তো গেল 3 জনকে নিয়ে গেল, ওর নাম সরতা। আর সৌতা কি বলুন তো? সৌতা একটা আছে, কীর্তন শুনতে শুনতে এইটা কিন্তু আপনাদের এখানে 2-1টা আছে, না থাকা নয়। তবে একটু বলে যাই, আপনাদের এখানে শ্রোতা দেখলাম, কিন্তু ঘুম আসার পার্টি খুব কম আছে, 2-1 জন আছে। তবে মায়েদের একটু খুব একটা, মায়েদের সুবিধা কি বলুন তো? দেখবেন মায়েদের ঘুম এলে প্রথমে কি করে, মাথার কাপড়টা যে জীবনে নেয় না, সে দেখবেন মাথার কাপড়টা নেই। পাশের মেয়ে বলে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে, ঘুম করি নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনো না যে যেন পরে আবার ওই তুলে নিয়ে যেতে হয়। আসলে ঝাড়িখণ্ডের পাশে আমার বাড়ি, আমার বীরভূম বাড়ি তো ঝাড়িখণ্ডের পাশে। তো ঝাড়িখণ্ডের নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত কীর্তন হবে, আর 7টার পরে কিন্তু বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, আর 7টা পরে কীর্তন হবে। তো আমি একটা জায়গাতে 7 বছর পরপর করেছিলাম, ওই বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হচ্ছে, 7টা থেকে 10টা কীর্তন হচ্ছে। ওদের নিয়ম হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা 5 হবে না, তো নিয়ম হচ্ছে ওদের এরকম। তো 4টা থেকে 7টা যখন রামায়ণ পাঠ হবে, তো আমাকে কমিটির ছেলেরা বললো যে, প্রদীপবাবু একজন বয়স্ক লোক রামায়ণ পাঠ করবে, শুনবেন? বললাম, হ্যাঁ শুনবো, আমার তো 7টা থেকে আসো, চেয়ারটা দাও, বসে শুনি। শুনতে আরম্ভ করলাম। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন।
কারো কাছে কিছু শুনতে শুনতে এমন কিছু লাভ করা যায় যেগুলো কীর্তনে বলা যায়। এই জন্য আমরা কি করি, সবার কথা শুনি। কেন? শুনতে শুনতে বলা যায় না কোন কথাটা কাজে লেগে যায়। এখন লক্ষ্য করুন, দেখবেন মায়েরা বিকেল 4টা থেকে 7টা যদি রামায়ণ পাঠ হয়, 7টা পরে কীর্তন হয়, তাহলে বিকেলে কারা রামায়ণ পাঠ শুনতে আসে? শাশুড়িগুলো না বউগুলো? জোরে বলুন, কোনগুলো? বউরা আসে না শাশুড়িরা আসে? বউগুলো কি বলে, ঘরে বসে বসে কী করছো না? তার মানে বাড়িতে অনেক কুটুম্ব এসছে, তুমি ওখানে গিয়ে বসো, বাড়ির লোক এসছে, আমার আত্মীয় স্বজন। তাহলে শাশুড়ি মারা আসে। তো আমি দেখতে পেলাম 4টায় রামায়ণ পাঠ শুরু হলো, 5টার সময় এক বুড়িমা একটা নাতনির আঙুল ধরে এলো, একটা বস্তাকে নিয়ে বসলো। রামায়ণ শুরু হলো, উনি বসলেন। অর্ধেক হলো, উনি পা লম্বা করলেন। রামায়ণ শেষ হলো, আমার কীর্তন আরম্ভ হলো, উনি গা লম্বা করলেন। কীর্তনের মাঝে উনি নাক ডাকতে শুরু করলেন। কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন বুড়িমাকে নাতনি বলছে, ঠাকুমা চলো। বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। চলে গেল। 3 দিন যখন কীর্তন হয়ে গেল মায়েরা, 3 দিন যখন কীর্তন হয়ে গেল, কুঞ্জ বর্ণনের দিনে বুড়িমা এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন খুব ভালো। বললাম তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি কি বুঝলে? বলছে না না, বাড়িতে করে 2টো ফ্যানের, বাড়িতে শুয়ে থাকি, 2টো ফ্যান চলে, 3টে করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না। আর তোর কীর্তন শুনে কি ঘুমই ছাড়ে না। যাক, লাভ তো হয়েছে নাকি বাবা। এখন যিনি রামায়ণ পাঠ করছেন তাকে বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। যখন দেখবেন রামায়ণ পাঠককে রামায়ণ পাঠ খুব ভালো বলেছে, তখন তিনি বলছেন, বুড়িমা সব বুঝতে পেরেছে তো? বলছে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝলাম, একটি জিনিস বুঝি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি বলছেন, রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। দেখবেন কীর্তন বুঝতে না পারলে এবার প্রদীপ পাল রাক্ষস এসেছিল, বোঝাতেই পারলো না। আর তাদের আরও ভালো লাগলো যারা এরকম করে বসে বসে তালি দেওয়া দেখলেন, এদের জন্য আমার আরও খুব ভালো লাগলো। না না, আমি এইখানকার জন্য বলি না, অন্য জায়গার জন্য বলছি। আপনি যদি বাবা হন, তাহলে আপনি যখন বাচ্চা জন্ম দেবেন, কেমন বাচ্চা হবে ওটা একটু ভাবনা চিন্তা করুন। কেন বলুন তো? আমি যেমন বাবা হব, আমার বাচ্চা তো সেরকম হবে না। কি বলছেন বাবা? হ্যাঁ, এই জন্য আম গাছে তো আমই ফলবে, নিম গাছে নিম ফলবে। তা কিছু কিছু লোক আছে সুপারির মতো, ভেতরেও রস নাই, বাইরেও রস নাই। দেখবেন চুপচাপ বসে আছে, কোনো ব্যাপার নাই। একজন ঠাকুরমশাই যেমন আমাকে দেখালেন, হাত তুলতে পারছি না, হাতে ব্যথা আছে। যার পড়াশুনো করবা, ঘরে তেল নাই, আলো নাই, সে কোথায় পড়াশুনো করবে? হ্যাঁ, কোথায় করেছিল আমাদের বিদ্যাসাগর মহাশয়? কোথায় করেছিল আপনারা সবাই জানেন। তাহলে যদি উপায় থাকে, যদি আমি হাত তুলতে না পারি, নিচে হাত তো এমনি এমনি দিতে পারি, এতেই কাজ হয়ে যাবে। যার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, তিনি পকেটে ভরে এমনি এমনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, তারও কাজ আছে। একসঙ্গে, দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরুর নাম। হ্যাঁ দাঁড়ান, তালি কেন দিতে বলছে আরেকবার বলি। হারছে তালি কেন দিতে বলছি আরেকবার বলে দিই, শোনে নিন। তাহলে হচ্ছে মহাপ্রভু চৈতন্য চরিতামিতে পরিষ্কার করে বলেছেন, 10 5 সবে মিলিয়ে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা, আমার কথা নয়। আপনার দেবেন কি না দেবেন, প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখছে। তিনি কে? ওপরওয়ালা আছেন। আপনি কি করছেন? তবে কোনো কাজ যখন খারাপ কাজ করবেন, তখন যারা খারাপ কাজ করে তার সামনের দিকে তাকায়, পেছন দিকে তাকায়, ডাইনে তাকে, বাঁ দিকে তাকায়, একদিকে তাকায় না। ওই দিকে তাকালে আর পারবে না। কোন দিকে বলুন তো? ওপর দিকে। কেন? ওপরে একজন, জোরে বলুন, ওপরে একজন আছে, নেই? তাহলে ওপর দিকে তাকালে কাজ। তাহলে প্রদীপ পাল দেখতে পাচ্ছে, ওটা কোনো ব্যাপার নেই, উনি দেখতে পাচ্ছেন ওইটা। নাম প্রেজেন্টের খাতায় নামটা লেখান, নইলে অ্যাবসেন্ট হয়ে গেলে জীবনে কোনদিন গোবিন্দের কাছে প্রেজেন্ট হতে পারবেন না। ডোজ না দিলে কাজ হয় না, শেষ ডোজটা দিয়ে যায়, শেষ ডোজটা দিয়ে যায়, ডোজ না দিলে কাজ হয় না। মহাপ্রভু বললেন, যারা তালি দেবেন পরের জন্মে তারা 2টো হাত 2টো পা পাবার চান্স পাবেন। আর যারা তালি দেবেন না, তাদের হাত নাই বলে দিচ্ছেন না, 2টো পা আছে, পরের জন্মে আর 2টো পা যোগ হবে। কটা হবে? 4টে হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? বাঘ বাঘ ভাব হবে তাহলে প্রেম সে। আরে যারা হরিভক্ত তারা হাতির মতো, আর যারা হরিভক্তের নিন্দুক তারা তো কুকুরের মতো। ওদিকে তাকাবেন না, আপনারা কাজ করুন।